مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना बेदस्त करम राखे निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रुजमा हशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना আল্লাহর দরবারে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বার গুনাহ মাফের জন্য সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসে ইরশাদ করেছেন, ইমানদার প্রথমবার আলহামদুলিল্লাহ বললে ওই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। দ্বিতীয়বার বললে খুশি হয়ে আল্লাহ তার নামে আসমান থেকে নিয়ামত নাজিল করেন। তৃতীয়বার বললে আরো খুশি হয়ে এক আলহামদুলিল্লাহ দিয়ে ওই দিনের গুনাহ মাফ করে দেন। সবাই বলতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হাজিরাকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিক, আমিন।
আমাদের যত মুর্দেগান আছে আল্লাহ তাদেরকে কবর জগতে শান্তির ফয়সালা দান করুক, আমিন। মনসুরনগর বাইতুল মুনাওয়ার জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দরুদ মিয়া, আজকের সম্মানিত প্রধান অতিথি সাহেবজাদায় ফুলতলি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত জেনারেল সেক্রেটারি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, বারাকাল্লাহু ফি উমরিহি, আমিন। আজকের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী সাহেব, আজকের সম্মানিত প্রধান আকর্ষণ মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ সাহেব সহ আপনাদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক, আমিন। আমরা আল্লাহর কাছে প্রথমে 4টা নিয়ামত ভিক্ষা চাইবো, যাতে আল্লাহ আমাদেরকে আজকে কষ্ট করে এখানে বসার কারণে 4টা নিয়ামত দান করেন, আমিন বলেন। এবং এই নিয়ামত গুলো পেলে কপাল খুলে যাওয়ার মতো অবস্থা হবে। ইলমের মজলিসে ধৈর্যের সাথে বসলে নিয়ামত গুলো দেওয়ার ঘোষণা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে ইরশাদ করেছেন, 1 নম্বর নিয়ামত, কোন ঈমানদার যদি কোরআন সুন্নাহর মজলিসে 1 ঘন্টা সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, খুশি হয়ে আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহর আওয়াজটা একবারে হলো না। কবুল হজ বুঝেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি হাদিসে বলছেন, কেউ কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে যদি যেতে পারে, আল্লাহ বলবেন আমি তোমার আর কোনো আমলের দিকে তাকাবো না, কবুল হজ থাকার কারণে সব ভুলে তোমার জান্নাত দিয়ে দিচ্ছি। এত বড় নিয়ামত কবুল হজের। আজকের এই জায়গায় বসে একনিষ্ঠ চিত্তে আল্লাহ যদি চান তাহলে আমাদের সবাইকে দান করতে পারেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল হজের সওয়াব দান করো, আমিন। 2 নাম্বার, আমরা এখানে বসে আছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য তো নাই, নাকি বিরিয়ানির প্যাকেটের উদ্দেশ্যে আসছে? কি উদ্দেশ্যে আসছে? আল্লাহ যদি খুশি হয়ে যায়। এবং যে কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীর ভূখণ্ডে একত্রিত হলে আল্লাহ আসমানের ফেরেশতাদের সাথে ওয়াদা করেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যারা শুধু আমার সন্তুষ্টির জন্য জাগতিক সব ব্যস্ততা ফেলে দিল, চিত্ত বিনোদন দেখার সুযোগ ছিল তাদের, গল্প আড্ডা করার সুযোগ ছিল তাদের, কেউ তাদেরকে আটকাতো না, শুধু আল্লাহকে প্রাধান্য দিয়ে সব ফেলে রেখে আল্লাহর কোরআনের মজলিসে যারা একত্রিত হলো, আল্লাহ বলেন আমি তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে বলতেছেন, তাহলে কি দিবেন? আবু দাউদ তিরমিজির হাদিসে নবীজি বলছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা ইলমের কোন মজলিসে বসার সাথে সাথে তার অসংখ্য গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কপালটা খুলে দাও, বলেন আমিন। এইরকম একটা মজলিসকে তুমি আমাদের সফলতার জন্য কবুল করে নাও, আমিন। যদি আসলেই মনটা আল্লাহর দিকে রুজু করে দিতে পারেন, আজকের একটা মজলিস অসংখ্য গুনাহ মাফ করিয়ে দিবে। 2 নাম্বার, কিছু সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় যুক্ত করে দিবেন নতুন করে। সবচেয়ে বড় যে জিনিসটা আজকে আমরা পেতে পারি, মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, ইলমের মজলিসে বসলে আল্লাহ বান্দার মাথার উপরের বালা মুসিবত দূর করে। আমাদের মাথার উপরে মুসিবত আছে না নাই? পতিত হবে এরকম মুসিবত গুলো আল্লাহ এরকম মজলিসে যত বেশি বসবেন আল্লাহ দূর করে দেবে। তাহলে আল্লাহর কাছে প্রথমে কবুল হজ ভিক্ষা চাই, বলেন আমিন। কিছু গুনাহ মাফ করে, কিছু সওয়াব যুক্ত করে আল্লাহ যাতে আমাদের মাথার উপরের মুসিবত দূর করে দেন, আমিন। 3 নাম্বার যে নিয়ামতটা রব্বুল আলামিন আজকে আমাদেরকে দিবেন, আবু দাউদের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার যদি কোনো মজলিসে বসে কোরআনের একটা আয়াত শিখতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন। এই মজলিসে বসে একটা আয়াত শিখতে পারলে 100 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। অথচ 100 রাকাত গত 2025 সালে আমরা অনেকেই, এই যে পিছনে 2025 গেছে, এখানে অনেকেই আমরা 1 বছরও 100 রাকাত তাহাজ্জুদ করতে পারি নাই, ঠিক কিনা? করতে পারি নাই। কারো আছে এমন 6 বছরও 100 রাকাত তাহাজ্জুদ নাই। কোন মজলিসে নেকের সাথে বসে একটা আয়াত শিখলে, আয়াতও শিখা হয়, 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দান করে দেন, সুবহানাল্লাহ। আর সময় বাড়িয়ে দিয়ে যদি আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, মাসলা মাসাইল, আয়াত সংক্রান্ত ইলম যদি আপনি শিখতে পারেন, এক আয়াতে 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? আল্লাহ আমাদেরকে আজকের মজলিসে বসার কারণে দয়া করে 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করো, আমিন। সবচেয়ে বড় যে নিয়ামতটা, আমরা বসে থাকার কারণে আমাদের মা বাবা কবরে পাচ্ছে, তাই ইবনে মাজার বর্ণনায় নবীজি বলেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইউকালু বিইস্তিগফারি ওয়ালাদিকারাক।
এই মুহূর্তে রব্বুল আলামিন হঠাৎ করে আমাদের মা বাবা যারা কবরে আছেন তাদের কবরের আযাবটারে বন্ধ করে দিলেন। খুশি না বেজার? আরো জোরে কোন। কবরের আযাব বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ করে ক্ষান্ত করেন নাই, লাতুর ফাউ দারাজাতুল ফিল জান্নাহ, একদিকে বন্ধ করছেন আরেকদিকে মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নেন। আল্লাহু আকবার। মা বাবা জানতে চায়, আল্লাহ টানা আযাব চলছিল, চলমান আযাবের মধ্যে ছিলাম, আজকে হঠাৎ করে আযাবও বন্ধ করে দিলেন, মর্যাদাও বাড়ায় দিলেন, কেন? আল্লাহ বলেন, ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, বান্দা এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান দুনিয়ায় নেকের মজলিসে বসে তোমার গুনাহ মাফ চাওয়ার কারণে আযাবও বন্ধ করলাম, মর্যাদাও বাড়ায় দিলাম। আমরা লাভে আছি না লসে আছি? বরং যারা আশেপাশে ঘোরাফেরা করছে, ওই যে মেলায় আছে না কিছু, হ্যাঁ কথা কন না, আল্লাহ যে আমাদেরকে এই সময়ে ওই জায়গায় না নিয়ে এখানে আনছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা চাইলে ভালো কাজ করতে পারি না, আমাদের জন্য আল্লাহ চাইলে আমরা ভালো কাজ করতে পারি। ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি চাইলে ভালো কাজ করতে পারবা না, আমি আল্লাহ যখন তোমার তৌফিক দিব ভালো কাজের তখন তুমি করতে পারবা। আলহামদুলিল্লাহ কর। তাহলে আল্লাহ আমাদের অনেকের থেকে বাছাই করে এখন ভালো কাজ করার তৌফিক দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা লোকমানের আলোকে আমরা কিছু আমলের সন্ধান নিব যাতে ব্যক্তি জীবনে আমল করে আল্লাহর কাছে দামি হতে পারি। আমিন কোন। আচ্ছা, তার আগে বলবো একটু গ্যাপ যে রেখে রেখে বসছেন, এই জায়গায় শয়তান বসবে বলে নবীজি হাদিসে বলছেন, একটু সামনের দিকে আসতে হবে। ফাঁকা জায়গা নামাজের মজলিসে, নামাজের কাতারে আর জিকিরের মজলিসে ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বসছে। অতএব আমরা শয়তানের জন্য কোনো স্পেস রাখবো? একটু সামনের দিকে আসে। আমরা সূরা শুনবো, সূরা লোকমানের কথা শুনবো। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, আয়াত আছে 34টা। একজন ব্যক্তির নামে আল্লাহ সূরাটা নাযিল করছেন, ওনার নাম কি? কথা কন। লোকমান। ওনার নাম কি? সবাই বলেন জোরে, ওনার নাম কি? এই পিছনের দুজন ভাই একটু সামনের দিকে চলে আসেন, ফাঁকা রাখা যাবে না, শয়তান বসবে। এই লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। কি ছিলেন? নবী না ওলি? ওলি। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,24,000 নবীর মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। 2,24,000 থেকে বাছাই করে আনছেন 25, আবার 25 থেকে বাছাই করছেন 6 জন। সুবহানাল্লাহ। এই 6 জনের নামে সূরা নাযিল করছেন। সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2,24,000 থেকে 25 থেকে আর লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলির মধ্য থেকে একজন ওলির নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করছেন, ওনার নাম লোকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহকে তিনি এত রাজি খুশি করলেন? কার নামে সূরা দেন নাই, ওনার নামে সূরা দিবেন। সেই গুপ্ত আমলগুলো আমরা লোকমান আলাইহিস সালামের জীবন থেকে জানবো, যাতে আল্লাহ এই কাজগুলোর বিনিময়ে আমাদের দামকে বাড়িয়ে দেন। কেমন ছিলেন লোকমান আলাইহিস সালাম? ইবনে কাসির বর্ণনা করেন, অনেক নিয়ামত থেকে বঞ্চিত একজন মানুষ লোকমান। তিনি ছিলেন খাটো মানুষ। আপনারা বলেন কি বাট্টে? খাটো। খাটো তো খাটো, কুসকুসে কালো, এর উপর ঠোঁট মোটা, স্বাভাবিক ঠোঁট ছিল না আমাদের মতো। পাগুলো চিকন হয়ে শুরু হয়ে গোড়ালি পর্যন্ত ঠিক ছিল, গোড়ালির পর থেকে অনেক মোটা। দেখতে অনেক ভালো লাগে না খারাপ লাগে? মানে অনেক, আমরা যে নিয়ামত আল্লাহর কাছ থেকে আলহামদুলিল্লাহ শারীরিকভাবে পেয়েছি, তিনি এগুলো পান নাই। অর্থ বিত্ত বৈভব পান নাই। ভাঙ্গা কুড়ে করে থাকতেন, বৃষ্টি পড়তো, ছোট্ট কুড়ে ঘর করতেন, রাখালের কাজ। বেশিরভাগ সময় না খেয়ে থাকতেন। রাখালরা টিফিন নিয়ে যেত, একটা সময় 4-5 জন রাখাল মিলে বসে খেত, ওনার খাবার নাই, উনি এক পাশে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। খাবার শেষ বিকাল বেলা যখন রাখালরা গল্প করতে বসতো, উনি গিয়ে তাদের সাথে একটু বসলে ওনারে তাড়িয়ে দিত, ওনার বসতে দিত না। এক নিঃসঙ্গ জীবন যাপনের তৌফিক তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। অনেক সমাজের সবার থেকে আলাদা, কেউ দাম দেয় না, কেউ কথা বলতে চায় না, কিছু চাইলে কেউ দেয় না, এমন একটা জীবন পেয়েছেন। সমাজের মানুষ দেখে কেউ ওনাকে কোনো দাম দেয় না, গুরুত্ব দেয় না। হঠাৎ করে দেখা গেল যে লোকমান আলাইহিস সালাম কিছু আমল করে করে এত দামি হয়ে গেছেন। এখন লোকমান আলাইহিস সালামের দরজার সামনে পৃথিবীর দামি দামি মন্ত্রী, রাষ্ট্রের প্রধান, কওমের প্রধান, দামি মানুষগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে লোকমানের দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ইবনে কাসির হাদিস বর্ণনা করেন, রাখালরা সহ গ্রামের মানুষরা এসে লোকমানকে বলে, লোকমান, তুমি কি সেই লোকমান না যে লোকমান বছরের পর বছর বকরি চড়িয়েছ?
লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে, লোকমান তুমি কি সেই লোকমান না যেই লোকমান দুপুরে খাবার খেতে পারতা না, এক পাশে দাঁড়িয়ে থাকতা? লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান, অর্থের অভাবে বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হতো আমার। রাখালরা বলে, লোকমান তুমি কি সেই লোকমান না যেই লোকমানকে সমাজের কোনো মানুষ কোনো দাম দিত না, এমনকি আমাদের মজলিসে বসলেও আমরা উঠায় দিতাম, চিৎকারি করতাম, দুচ্ছার করতাম? লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলে, তাহলে এবার আমাদের খুলে বলো, সেই লোকমানের কোনো দাম সমাজে ছিল না, ওই লোকমানের দাম আল্লাহর কাছে কিভাবে এত বেড়ে গেল? লোকমান আলাইহিস সালাম বলেন, 5টা আমলের কারণে আল্লাহর দরবারে আমার দাম বেড়েছে। কয়টা আমল? এই 5টা খুব মনোযোগের সাথে আমরা শিখবো ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন, যে যার জীবনে 5টা আমল বাস্তবায়ন করবে, অটোমেটিক আল্লাহ তার দাম বাড়ায় দেবে। কয়টা আমল? লোকমান আলাইহিস সালাম বলেন, এই 5টা আমলের কারণে, একটু একটু করে আমলগুলো করার কারণে আল্লাহ আমার দাম বাড়িয়েছেন। 1 নাম্বার, লোকমান বলেন, গদ্দি বাসারি, তোমাদেরকে আল্লাহ 2টা চোখের নিয়ামত দিয়েছেন, আমারও 2টা চোখ দিয়েছেন। তোমরা তো তোমাদের চোখ দিয়ে যা তা দেখো, গুনার জিনিসের দিকেও তাকাও, সওয়াবের জিনিসের দিকেও তাকাও। যেই নারীর দিকে আল্লাহ তাকানো জায়েজ করেছেন তার দিকে যেমন তাকাও, না জায়েজ হারাম করেছেন যেই নারীর দিকে তাকানো তার দিকেও তাকাও। ঠিক না? জোরে কম। সওয়াবের কাজও করো, গুনার কাজও করো, তবে সওয়াবের কাজের থেকে গুনার কাজ চোখ দিয়ে বেশি করো। ঠিক না? 10 মিনিট কোরআনের দিকে তাকায় থাকলে বিরক্তি চলে আসে, কখন বন্ধ করবো? 20 মিনিট পড়লে আর মন ধরে না, অনেক হয়ে গেছে। যে মানুষটা 20টা মিনিট কোরআনের দিকে তাকায় থাকতে পারে না বিরক্তির কারণে, ওই মানুষটা ঘন্টার পর ঘন্টা সিনেমার দিকে তাকিয়ে থাকে, কোনো বিরক্তি নাই। ওই মানুষটা রাত জেগে থেকে সারা রাত খেলা দেখলো, তার কোনো ক্লান্তি আসে না। ঠিক না? চোখ দিয়ে ভালো কাজ করতে গেলে শয়তান আমাদের বিরক্তি করে। লোকমান আলাইহিস সালাম বলেন, তোমরা তো তোমাদের চোখ দিয়ে খারাপ কাজ বেশি করো, ভালো কাজ করো না, চোখের হেফাজত ঠিক রাখো না। আমি কষ্ট করে আমার চোখটারে কন্ট্রোলে রাখি, কোনো গুনার দিকে দেই না, আল্লাহ খুশি হয়ে আমার দাম চোখের কারণে বাড়ায় দিয়েছে। আহমদের হাদিসে নবীজি বলছেন, উম্মাত 2টা চোখ ঠিক মতো হেফাজতে রাখো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের ঘোষণা দিচ্ছি। আল্লাহু আকবার। কম। অন্ধ ব্যক্তি দ্রুত জান্নাতে যাবে শুধুমাত্র চোখের গুনাহ না থাকার কারণে। ঠিক না? অন্ধ চোখ দিয়ে গুনাহ করেন, আল্লাহ তাআলা তাড়াতাড়ি জান্নাতে নেবেন। লোকমান আলাইহিস সালাম 1 নাম্বার বলেন, আমার জীবনের চোখের হেফাজত বেশি, চোখ দিয়ে গুনাহ নাই বিধায় আল্লাহর দরবারে আমার এত দাম। 2 নাম্বার, লোকমান বলেন, হিফজি লিসানি, চোখের পাশাপাশি আমি আমার মুখটারে হেফাজত করি। এই মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলি না, গীবত করি না, পরনিন্দা করি না, শিকায়েত করি না, কারো দোষ আমি চর্চা করি না, একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেই না, সগুলখুরি করি না, কেউ আমারে গালি দিলে আমি গালি দেই না, আমি আমার মুখটারে ব্যবহার করে কারো জন্য মিথ্যা সাক্ষী দেই না। সুবহানাল্লাহ। আর এই আমরা কাজগুলো কম করি না বেশি করি? মিথ্যা না বললে আমাদের দিন যায় না। ঠিক না? দোকানে বসে আরেকজনের সমালোচনা না করলে ভালো লাগে না, সারাদিন বসে একজনের সমালোচনা হয় করি, না হলে শুনি। নামাজ পড়ে আমরা এত মজা পাই না, মানুষের মাঝে ঝগড়া লাগাইতে পারলে যে মজা পাই। ঠিক না? ঠিক। কষ্ট হয়ে গেছে আমাদের অনেক। লোকমান আলাইহিস সালাম বলেন, এই কাজগুলোর থেকে বিরত থাকি বিধায় আমার আল্লাহর কাছে আমার দাম বেশি। যারা এই কাজগুলো করবে তারা কখনো উপরে উঠতে পারবে। আবার খেয়াল করেন, লোকমান বলেন, আমি আমার জীবনে মিথ্যা বলি না, আমি কারো গীবত করি না, নিন্দা করি না, শিকায়েত করি না, অন্যের পিছনে কারো দোষ চর্চা করি না, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাই না, সগুলখুরি করি না, কেউ আমারে গালি দিলে আমি গালি দেই না। কেমন জীবন লোকমানের দেখেন। লোকমান বলেন, কেউ আমারে গালি দিলে আমি মনে মনে বলি গালি দেওয়ার কারণে সে নিচের দিকে যাচ্ছে, আর আমি চুপ করে থাকার কারণে আমার দাম আল্লাহর কাছে বেড়ে যাচ্ছে। আমিও গালি দিতে পারি, একটার বদলা 10টা দিতে পারি। ঠিক না? আমি দেই না। আমি মনে করি গালি দিয়ে তো নিচের দিকে যাবো, বরং আমি আমার দামটারা এই সুযোগে আল্লাহর কাছে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আবার খেয়াল করেন, লোকমান বলেন, আমি আমার মুখটা দিয়ে কোনো গুনাহ করি না, গীবত করি না, পরনিন্দা করি না, মিথ্যা বলি না, কারো দোষ চর্চা করি না, সগুলখুরি করি না, কেউ গালি দিলে গালি দেই না, আমার এই মুখ দিয়ে ব্যবহার করে কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেই না বিধায় আল্লাহর কাছে দাম বেশি। পৃথিবীর যত দামি মানুষ তাদের জীবনে তাকায় দেখবেন, দামি হওয়ার কারণে অন্যতম কারণ হচ্ছে মিথ্যা না বলা। সুবহানাল্লাহ। আমরা দিন রাত মিথ্যা বলি, এত দাম বাড়তেছে না কমতেছে? আরে হাত তুলি মোনাজাত করি 100 বার বলি, আল্লাহ দোয়া কবুল করে না, বিরক্ত লাগে। দোয়া কবুল করবে কেমনে? তুমি তো তোমার জীবনটারে দোয়া কবুল করার মতো করে সাজাও না। ঠিক না? তুমি সব ছেড়ে দাও, হাত তোলো,
বুখারীর হাদিসে রাসূল বলছেন, ইনসাআলানি লা উতিয়ান্না ওয়া ইন ইসতাআযানি লা উইযান্না। ব্যক্তি গুনাহগুলো ছেড়ে দিয়ে আমলের পথে যখন ইস্তেকামত থাকে, হাত তুলে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। তুমি তো তোমার প্রস্তুত করে আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? করবো সব গুনার কাজ, করবো সব গুনার কাজ, আর বিপদে পড়লে আল্লাহরে ডাকবো। ডাকার পরে যখন কোনো সিমটম দেখবো না, তখন মনে মনে বলবো এত দোয়া করি আল্লাহ কবুল করে না। নাউজুবিল্লাহ কন। যত আল্লাহর ওলি দেখবেন, প্রত্যেক আল্লাহর ওলির জীবনে সত্যবাদিতা না মিথ্যাবাদিতা? একজন আল্লাহর ওলির জীবনে শোনেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছি না সবাই? ছোট পীর না বড় পীর? ছোট পীর না বড় পীর? আরো জোরে। 91 বছর হায়াত পাইছে। কত বছর? ওনারা যখন জিজ্ঞেস করতো কোন জিনিস আপনার দাম আল্লাহর কাছে এত বাড়াইছে, উনি দুইটা আমলের কথা বলতেন, খেয়াল করেন। আমি খুব সহজে দামি হতে পারি আল্লাহর কাছে, আমরা হই না, শয়তান আমাদের হতে দেয় না, দিতে চায়। আব্দুল কাদের জিলানীকে যখনই জিজ্ঞেস করতো কোন জিনিস আপনার দাম আল্লাহর কাছে বেশি বাড়াইছে, উনি কয়টা আমলের কথা বলতেন? সবাই মনোযোগ, কয়টা আমল? তিনি বলতেন, আমি আমার জীবনে মিথ্যা বলি না বিদায় আল্লাহর কাছে আমার এত দাম। আমি আপনিও আমার দামটা বাড়াই দিতে পারি, ঘটতে বাড়াই দিতে পারি। এখন থেকে যদি মিথ্যা ছেড়ে দেই, অটোমেটিক দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার। আমরা তো উঠতে বসতে হাঁটতে চলাফেরা করতে ঘন্টায় ঘন্টায় মিথ্যা বলি, ঠিক না? তার উপর আছে কি মোবাইল, থাকি এক জায়গায়, কই আরেক জায়গায়। অহরহ মিথ্যারে সহজ করে দিছে এই মোবাইল। আর আমরা হাসতে হাসতে মিথ্যায় গা বাসায় দেই, ফলশ্রুতিতে দাম বাড়ে না কমে? আব্দুল কাদের জিলানী বলেন, আমার জীবনে মিথ্যা নাই। আর 2 নাম্বার সবসময় বলতেন, আমি মনে করি আমার মা দোয়া করে করে আমার ওলি বানাই দিছে। কোন ব্যক্তির জীবনে যদি মায়ের দোয়া থাকে আর মিথ্যা না থাকে, তার ওলি হওয়া কেউ ঠেকাইতে পারে? সে নিশ্চিত আল্লাহর কাছে মহান মর্যাদা পেয়ে যাবে, অনেক উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। একটু ইনসাফ করেন, নিজের দাম নিজেই আল্লাহর কাছে বাড়ান। মিথ্যা বল আস্তে আস্তে ছেড়ে দেন, অটোমেটিক দেখবেন আল্লাহর কাছে দাম বেড়ে যাচ্ছে, দোয়া করলে কবুল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, 91 বছর জীবনে আমার জীবনে মিথ্যা নাই। একদম ছোট জীবন থেকে আমার জীবনে কোনো মিথ্যা নাই। 18 বছর পর্যন্ত ছিলেন ইরানের জিলান নগরে, জন্মগ্রহণ করছেন ওই জায়গায়। এই জন্য ওনারে বলা হতো আব্দুল কাদের জিলানী, ওইটা গ্রামের নাম। 18 বছর পর্যন্ত মায়ের কাছে ছিলেন গ্রামে। 18 বছর পরে মা ওনার উচ্চ শিক্ষার জন্য পাঠাইছেন বাগদাদে, ইরাকে। জন্মগ্রহণ করছেন ইরানে, শিক্ষার জন্য 18 বছর পরে আসছেন ইরাকে। যেদিন 18 বছর বয়সে যেদিন ওনার মা বিদায় দেন, কেমন মা আর কেমন ছেলে দেখেন। উনি যে বলতেন মা ওলি বানাই দিছে আমারে। আব্দুল কাদের জিলানীদের সামনে রেখে মা বলেন, বাবা তুমি আমার সাথে একটা ওয়াদা করো। বিদায় দিচ্ছেন যখন, এরপরে আর মায়ের সাথে দেখা হয় না। আর তিনি ইরানে আসতে পারেন না, মা ইন্তেকাল করছেন, দাফন করে ফেলতে হয়েছে। উনি খবর পাইছেন অনেক পরে। বলতেছেন, বাবা আমার সাথে একটা ওয়াদা করো, এই 18 বছর পর্যন্ত আমিও একটা মিথ্যা বলি নেই, তোমারও একটা মিথ্যা বলতে দেইনি। সুবহানাল্লাহ। ওই দিনে তো ওলি বানাই দিছে না। 18 বছরে একটা মিথ্যাও নাই। আর আমাদের মারা আমাদেরকে মিথ্যা শিখায়, কথা বল না? আমাদের বাবারা আমাদের সামনে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? 18 বছরে মা একটা মিথ্যা কথা বলে নাই। ছেলেরাও বলতেছে তোমারও বলতে দেই নাই। আমার সাথে ওয়াদা করো, জীবনে যতদিন বেঁচে থাকবা কোনোদিন মিথ্যা বলবা। যত বিপদ আসুক, মৃত্যু চলে আসলো মিথ্যা বলতে পারবা। অক্ষরে অক্ষরে পালন করছেন মায়ের ওয়াদা। কঠিন বিপদের সময় তিনি মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন, ঠিক কিনা? 60 জনের ডাকাত দল যখন ওনাদের ধরছিল, সত্য বলছে না মিথ্যা বলছে? সবাই বলতে হবে। এই ঘটনা জানি না আমরা, আমি ঘটনা বলবো না। বলছে কি সত্য না মিথ্যা? এতে ওনার লাভ হয়েছে না লস হয়েছে? একটা সত্যের কারণে 60 জন ওয়াদা করে বলছে আজকের পর থেকে আমরা আর কোনো খারাপ কাজ করবো না। একটা সত্য 60 জনের জীবনকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহু আকবার। নবীজি এজন্য বলছেন, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। যে যার জীবনে যত সত্য বলবে, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর দরবারে আপনার দাম বাড়াতে হলে সত্যের বিকল্প নাই। 2 নম্বরে মানুষের গীবত করা ছেড়ে দিতে হবে, পরনিন্দা করা ছেড়ে দিতে হবে। একজনের কথা আরেকজনের কাছে লাগানোর খারাপ অভ্যাস আমাদের মাঝে আছে না নাই? সবচেয়ে বেশি আছে, সমাজ নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? বিশেষ করে মহিলারা কথা একটা পাইলেই ওই কথাকে কেন্দ্র করে 3-4 জনের সাথে ঝগড়া শুরু হয়ে যায়।
পেঁচায় পেঁচায় একজনের কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম বলে, ঠিক না ঠিক? এতে তার লাভ হয় না, তার কবরের জায়গাটা জাহান্নাম করে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা চলতে সাহাবীদের বললেন, ও সাহাবীরা থামো, দুই পাশে দুইটা কবর থেকে অনবরত আযাবের শব্দ আমি রাসূলের কানে আসতেছে। সুবহানাল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাঁটলে কিছু শুনি, কিছু বুঝি, নবী হাঁটলে শুনতেন? নবী তো আমাদের মতো না, হ্যাঁ কয় না একদম, হ্যাঁ মূর্খ ওয়াহাবি মুফতি কয় নবী নাকি আমাদের মতো। নাউজুবিল্লাহ কর। এই কথা বললে ঈমান থাকে? নবী আমাদের মতো না, কারো মতো না। আমার হাবিব আজিম আল্লাহ আমারে দান করছেন, রাস্তার নিচে মাটির নিচের শব্দ শুনতেন, আবার আসমানের উপরেরটাও শুনতেন। আমরা জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাসূল বলেন, আত্তাকিস সামা, এখন আসমান করবর করে আওয়াজ করতেছে। সহিহ মুসলিমের হাদিস, এটা বুখারীর, ওইটা মুসলিমের। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমান কেন আওয়াজ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের 4 আঙ্গুল জায়গাও ফাঁকা নাই যেখানে ফেরেশতারা সিজদা দেয় না। ফেরেশতাদের জটলার কারণে করমর করে আওয়াজ করতেছে আসমান, আর আমি রাসূল মদিনার থেকে সে আওয়াজ শুনতে পাচ্ছি। তাহলে তিনি জমিনের নিচেরটাও শোনেন, আবার আসমানের উপরেরটাও। তিনি কারো মত? আরো জোরে বলতে হবে, তিনি কারো মত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেন, ও সাহাবীরা, দুইটা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, কোন গুনার কারণে আযাব হচ্ছে? নবীকে আল্লাহ তাও জানিয়েছেন। রাসূল বলেন, এই কবরের মানুষটা প্রস্রাব করে ঠিক মতো পানি খরচ করতো না, আমাদের এলাকার যুবকদের মতো, ঠিক কিনা? প্রস্রাব করে, বৈশা তো প্রস্রাব করে না, দাঁড়াই প্রস্রাব করে, টান দিয়ে চেন মেরে দৌড়বে, না পানি নিচে না ঢিলাগুলো উঠেছে, ঠিক না ভাই? ঠিক। এই কাজগুলো করে করে সে তার কবরটা জাহান্নামের টুকরা বানাচ্ছে। আমার ক্ষতি হচ্ছে না, এলাকার ইমাম সাহেবের ক্ষতি হচ্ছে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, শুধু দোষ একটাই, প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হতো না, পানি খরচ করতো না, ঢিলা করতো না, এজন্য আল্লাহ তার কবরে আযাব দিচ্ছে। বাম পাশের কবরটার ব্যাপারে নবীজি বলেন, এই লোকটা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিয়ে দিত, এটাকে কি বলে? না, ঝগড়া লাগার জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগা, সগল করি, কি বলে? শুধু সগল করার অপরাধে রব্বুল আলামিন অন্য ইবাদত থাকার পরেও কবরে আযাব দিচ্ছে। আমার ভাইরা, গভীর মনোযোগের সাথে শেষ শব্দটা বুকে আঁকড়ে নেন। সেই বুখারীর এই হাদিসে নবীজি বলেন, অধিকাংশ মানুষের কবরে আযাব দেওয়া হবে এই দুইটা গুনার কারণে। আল্লাহ হেফাজত করো, আমিন। আস্তে আস্তে মানুষ গুনাহগুলো করে, অধিকাংশ মানুষ কবরে আযাব পাইবে শুধু এই গুনার কারণে। তাহলে এখন থেকে আর প্রস্রাব আজে বাজে জায়গায় করবো, জিলা কুলুপ ব্যবহার করবো, কষ্ট হলো, ঠিক না? জিলা না পেলেও পানি, জিলা না পেলেও হয় পানি, না হয় জিলা কুলুপের সাথে পানি। আল্লাহ কবুল করুক। আর ভুলো কারো কথা কারো কানে গিয়ে লাগাবো, কোনো তার ক্ষতি হয় না, আমারই ক্ষতি হয়, আমার কবরই জাহান্নামের আগুন হয়। মূল জায়গায় চলে আসেন। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার মুখের গুনাহ করি না, কারো গীবত করি না, মিথ্যা বলি না, শিকায়ত করি না, চুগলখড়ি করি না, কেউ গালি দিলে আমি গালি দেই না। আমিও গালি দিতে জানি, কিন্তু আমি মনে করি গালি দিয়ে লোকটা নিচে যাচ্ছে, গালি হজম করার কারণে আমার দাম বেড়ে যাচ্ছে। তিন নাম্বার দুইটা, একটা গেল চোখের গুনাহ, 2 নাম্বার মুখের গুনাহ, 3 নাম্বার ইফাতু তুমাতি। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার খাবারের ব্যাপারে খুব সচেতন, কখনো আমি হারাম খাই না, হালালের উপর সন্তুষ্ট থাকি। কেমন জীবন গঠন করেছেন ভাই দেখেন। তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন, হারামের লোকমা আমার মুখে আসার আগেই, হারামের টাকা আমার পকেটে আসার আগেই তুমি আমার জীবনটা নিয়ে নিও। হারাম খেয়ে শরীর বাড়ানোর আমার কোনো দরকার নাই, হারাম খেয়ে আরাম করার কোনো দরকার নাই, জাহান্নামে নিজের শরীরটার জন্য প্রস্তুত করার দরকার নাই, তার আগেই হারামের লোকমা মুখে আসার আগেই তুমি আমার জীবন শেষ করে দিও। সুবহানাল্লাহ। আমরা হারামও খাই, হালালও খাই, ঠিক কিনা? কোনো বাস বিচার করি না। জীবনে অনেক বড় হতে হবে আমাদের ভীষণ, বাড়িটা করতেই হবে, জমিটা কিনতেই হবে, সুদে টাকা এনে হলেও কিনতে হবে, ঠিক কিনা? বাড়ি করতে হবে, লোনে টাকা এনে হলেও আমার বাড়িটা করতে হবে, লন্ডন যাইতেই হবে, 5 লাখ টাকার সুদের উপর আইনে হলেও। এখানে জীবনটা শেষ করে দিচ্ছে, ক্ষতি হচ্ছে আমাদের, ঠিক না? হালালের উপর ইস্তেকামত থাকলে আপনার নিয়ত আল্লাহ কোনো না কোনো ভাবে পূরণ করবে। আল্লাহ আপনাকে আপনার তাকদীর যেটা, এটা হারাম দিয়ে আপনি যেমন লন্ডনে যাইতেছেন, ইস্তেকামত থাকলে, ধৈর্য ধরলে হালাল দিয়ে আল্লাহ আপনারা লন্ডনে নিতেন, ঠিক না? আপনি সেই ধৈর্যটা ধরেন না, বিপদে পড়ার আগেই দৌড় দেই ব্যাংকের লোনের কাছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। ফিক্সড ডিপোজিট, এফডিআর, জীবন বীমা, স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন নামে আমরা সুদ খাই, ঠিক না? কষ্ট করে ফসল ফলাই খাই,
আবার নির্বাচন আসলে প্রার্থীর পকেটের টাকা খাই। খান্না খান্না খান্না। এবার সবাই বলেন এটা হালাল না হারাম? সবাই জানে, কিন্তু সবাই জানে, এটা এখন জানতেছেন এমন না। এই যে প্রার্থীর টাকা বিভিন্ন ভাবে খাই, এটা হালাল না হারাম? তারপরে এক এক রেট। উঠান বৈঠকে হলে একরকম, মিছিল করলে আরেক রকম, ভোটের আগের রাত, এটা কি রাত কয়? ওই রাতের রেট আরেক রকম। 1000, 2000, 3000 করে মাথা কিনা, ঠিক কিনা? নাউজুবিল্লাহ কম। নির্বাচন চলে গেল, আপনার জীবনটা চলবে, ঠিক না? এখনো চলতেছে, মাঝখানে অল্প কয়েকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন না, ময়লা পকেটে ঢুকাচ্ছেন, পেটে ঢুকাচ্ছেন। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ হেফাজত করুক, আমিন। লোকমান আলাইহিস সালামের মতো এইরকম মন দেখ আল্লাহ, হারামের 2টা পয়সা মুখে আসার আগে তুমি আমার জীবনটা নিয়ে নিও, আমিন। হারাম খেয়ে জাহান্নামের জন্য নিজের শরীর প্রস্তুত করার থেকে হালাল খেয়ে জান্নাতে চলে যাওয়া ভালো, ঠিক না? লোকমান আলাইহিস সালাম বলেন আমার দাম বেড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ আমি হালাল খাই, হারাম খাই না। চোখের হেফাজত করি, জবানের হেফাজত করি, আমি হালাল খাবার খাই। 4 নাম্বার, আমি আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, কখনো ঝগড়া করি না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা জীবনের সবচেয়ে বেশি ঝগড়াই তো করি পাশের বাড়ির লোকটার সাথে। কথা কন না ভাই, কথা সবচেয়ে বেশি গালিগালাজ হয় পাশের ঘরের লোকটার সাথে। আমরা করি না, শয়তান করা। কারণ এখানে একটু ধৈর্য ধরলে আপনার দাম অনেক গুণ বেড়ে যেত। কত বেড়ে যেত? অনেক মানুষ আমল কম, প্রতিবেশীর সাথে ভালো থাকার কারণে আল্লাহ তার সব মাফ করে জান্নাতে দিয়ে দেবে। বুখারীর একটা হাদিস শোনেন, খুব মনোযোগের সাথে শুনবেন সারা জীবনের জন্য। একটা মহিলার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা রাতভর তাহাজ্জুদ করতো, দান সদকা করতো, অনেক কিছু করতো, তাসবিহ করতো, জিকির করতো, সারাদিন রোজা রাখতো, আমল আর আমল করতো সারা দিন। ওর গুনাহ বলতে এতটুকু শুধু মানুষ বলে, প্রতিবেশীর সাথে খারাপ করা ছাড়া আর তার কোনো স্পট নাই। রাসূলুল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে বলেন, প্রতিবেশীর সাথে খারাপ করার কারণে মহিলাটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমল আছে না নাই? কম না বেশি? ঠিকানা কই? কয়েকদিন পরে একই মহল্লার আরেকজন মহিলার ইন্তেকাল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বেশি আমল করতো না, বেশি জিকির আজকার করতো না, বেশি নফল রোজা রাখতে পারতো না। এই মহিলার জীবনে আমল কম, একবারে নিতান্ত কম। আমল বলতে একদম সামান্য। এই মহিলার ব্যাপারে সব মানুষ বলা বলি করতেছে, এই মহিলাটা প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার করত। রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে বলেন, এই মহিলার ঠিকানা জান্নাত। কারি আমল, ঠিকানা জাহান্নাম, কারণ প্রতিবেশী। আমল কম, ঠিকানা জান্নাত, কারণ এই জায়গায় আপনি আপনার দাম বাড়ায় দিতে পারেন, শয়তান আপনার এই জায়গায় দাম বাড়াতে দেয় না। আপনার টেম্পারেচার হাই করে রাখে, মাথাটা কঠিন করে রাখে, রাগান্বিত করে রাখে। প্রতিবেশীর সাথে দেখবেন বেশিরভাগ ঝগড়া হয় পাতা নিয়ে, ওই ঢাল নিয়ে, ঠিক কিনা? অথবা 2টা বাচ্চা ঝগড়া লাগছে, এই বাচ্চাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে তুমুল ঝগড়া, ঠিক না? শয়তান করায় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে শয়তান আপনারে করিয়ে জান্নাত থেকে দূরে সরায়। আমরা শয়তানের ফাঁদে পা দিব। যত লোকের সাথে বলা, এক প্রতিবেশী আমার সাথে ঝগড়া করতে আসে, আমি হাসি মুখে তারে বিদায় দিই। আমি ঝগড়া করতে দেই না, আমি একটু কঠিন হলেই ঝগড়া বেঁধে যায়। আমি তো জানি শয়তান এখানে কাজ করতেছে। আমি কেন ঝগড়া বাঁধাই না? কারণ প্রতিবেশীর সাথে ভালো থাকলেই তো জান্নাতে আমার মাকাম বড় হবে। লোকমান বলেন, যে তার জীবনের প্রতিবেশীর গুরুত্ব বেশি দিবে, আল্লাহর দরবারে তার দাম বেড়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে, জান্নাত তার জন্য বড় হয়ে যাবে। এজন্য আমি আমার প্রতিবেশীর সাথে বাজে আচরণ করি না, গালি দেই না, ঝগড়া করি না। আল্লাহু আকবার বল। আল্লাহ তুমি আমাদের জীবনটারে এমন বানায় দাও, বলেন আমিন। শয়তানের ফাঁদে পা দিব। 5 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, তাকরিমাতু দাইফি, আমি আমার মেহমানের ব্যাপারে খুব সতর্ক থাকি। মেহমান দেখলে আমার অন্তরটা আনন্দে ভেসে উঠে, মেহমান দেখলে আমি বড় খুশি হই। আর শয়তান আমাদের এমন করে রাখছে, আমরা মেহমান দেখলে নারাজ হই, ঠিক না? বাস্তবতা আছে না নাই? লোকমান বলেন, আমি মেহমান দেখলে খুশি হই, আমরা মেহমান দেখলে বেজার। লোকমান আলাইহিস সালাম বলেন, 3 দিন যদি আমার ঘরে মেহমান না আসে, কি জীবন ভাই দেখেন। ছোট্ট একজন মানুষ, কালো একজন মানুষ, ফুসফুসে কালো, ঠোঁট মোটা একজন মানুষ, ভাঙ্গা কুড়ে ঘরে থাকা একটা মানুষ, অনবরত বৃষ্টি যার গায়ে পড়ে, বেশিরভাগ সময় না খেয়ে থাকা একটা মানুষ। তিনি বলেন,
তিনি বলেন 3 দিন যদি আমার ঘরে কোনো মেহমান না আসে আমি আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন 3 দিন পার হয়ে গেল কোনো মেহমানের মুখ দেখলাম না, হয়তো তুমি আমার উপর রাগান্বিত, দয়া করে মেহমান পাঠিয়ে আমার ঘরের বরকত বাড়ায় দাও। জীবনে আমরা এই দোয়া করি না, ঠিক না? কথা কর না? মেহমান আসার দোয়া কখনো করছি? এখানে কেউ কত জীবনে করছেন? বরং উল্টাটা করি, কেউ কেউ আসে মেহমান আসলে বলি আল্লাহ আপদটারে বিদায় করো, ঠিক না? আরে শয়তান কোথায় নিয়ে রাখছে আমাদেরকে বুঝতেছি না। এই যে জীবন চলে যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, আমি যে বড় একটা ভুল পথে পড়ে আছি, আমি নিজেই আমার দাম আল্লাহর কাছে অনেক বাড়াই দিতে পারতাম, এই চিন্তা কখনো মাথায়ও আসে না, মানে শয়তান আনতে দেয় না। লোকমান আলাইহিস সালাম কি বলে দেখেন, লোকমান বলেন 3 দিন পার হয়ে গেলে আমি আল্লাহর দরবারে দোয়া করি, বলি রব্বুল আলামিন 3 দিন পার হয়ে গেল আমার ঘরে কোনো মেহমান আসে নাই, হয়তো তুমি আমার উপর রাগান্বিত। নবীজি হাদিসে বলছেন আল্লাহ কাউকে ভালোবাসলে, কারো উপর খুশি থাকলে আল্লাহ তারে 2টা নিয়ামত দেন। কয়টা নিয়ামত? 1 নাম্বার, কারো প্রতি আল্লাহ, কাউকে আল্লাহ ভালোবাসলে, কারো উপর আল্লাহ খুশি থাকলে তার ঘরে বেশি বেশি মেহমান পাঠান। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে মেহমান আসলে আমরা রাগ করি, আল্লাহ ভালোবেসে পাঠাইতেছেন আমরা করি রাগ, ঠিক কিনা? করি না, শয়তান করায়। কে করায়? কারণ আপনারা জান্নাতে ও ওয়াদা করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম দিক থেকে দিব, সামনের থেকে দিব, পিছনের থেকে দিব, একটা লোকও আমি জান্নাতে ঠিক মতো যেতে দিব না। নাউজুবিল্লাহ কর। শয়তান তো লেগে আছে, আপনি একটু সচেতন হলে শয়তানের সব ফাঁদ ভেঙে দিতে পারেন, ঠিক কিনা বলেন? লোকমান আলাইহিস সালাম বলেন আমি আল্লাহরে বলি আল্লাহ তুমি আমার উপর রাগান্বিত না হলে তো আমার ঘরে মেহমান আসতো, কারণ আল্লাহ কারো উপর খুশি থাকলে তার ঘরে মেহমান দেন। আরেকটা নিয়ামত দেন, আমি আপনি সবাই রাগ করি। দেখেন শয়তান কই নিয়ে রাখছে আমাদের। নবীজি বলেন কাউকে আল্লাহ বেশি ভালোবাসলেই তার ঘরে মেয়ে সন্তান দেন। মেয়ের কথা শুনে মনে একটু খারাপ লাগে, কথা কম না? জি না হয়। আরে আমি আপনি মন থেকে উত্তরটা দিবেন। দেখেন কেউ এসে আপনারা বললো তোমার ঘরে ছেলে হয়েছে, অথবা বললো তোমার ঘরে মেয়ে হয়েছে, সবাই বলবেন মন থেকে বলেন তো এই 2টা খবরের কোনটাতে আপনি বেশি খুশি হন? একবার সবাই। এই যে দেখেন আল্লাহ ভালোবেসে আপনারে জান্নাতে নিতে চাচ্ছেন, কিভাবে দেখেন 10টা ছেলেও যদি আপনি লালন পালন করেন, ছেলেও আল্লাহর মেয়েও আল্লাহর দেওয়া, ঠিক না? কিন্তু পার্থক্যটা কোথায় দেখেন, 10টা ছেলে লালন পালন করলেন, ভালো পথে রাখলেন, এরা দোয়া করলে আপনি দোয়া পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই কষ্টটা আপনি যে করলেন 10টা ছেলের পিছনে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনারা কি দিবেন নবী বলে যান নাই, আল্লাহই দিবেন কিয়ামতের মাঠে, বলেন নাই। কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন এইটা ওখানে হাদিসে, 2টা মেয়ে যদি তোমার হয়, এই 2টা মেয়েরে যদি ঠিক মতো লালন পালন করো, সুপাত্র দেখে যদি বিয়ে দাও, এই 2টা মেয়ে তোমার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কাউকে জান্নাতে নিতে চাইলেই তার 1-2টা মেয়ে দেন, ঠিক কিনা বলেন? আমাদের মন খারাপ হয়, কারো যদি টানা 2টা মেয়ে হয় তার খুব খারাপ লাগে, এবং সমাজ তো নষ্ট। বিভিন্ন জন এসে কানে পড়া দেয় বা বিভিন্ন কটুবাক্য শোনায়। টানা 3-4টা মেয়ে হলে ওই ঘরের বউকে কেউ দেখতে পারে, আত্মীয়রা সবাই বাঁকা চোখে তাকায় তার দিকে, ঠিক না? সমাজের খারাপ কিছু মানুষ আছে, এরা বুদ্ধি দেয় ভাই এই বউর ঘরে আর ছেলে হবে না, আরেকটা বিয়ে কর। আরে আল্লাহ তারে ভালোবেসে জান্নাতের নিয়ামত দিচ্ছে, তার ধৈর্য নাই। আল্লাহ আমাদের এই ব্যাপারে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত রাখার তৌফিক দান করুক, আমিন। লোকমান আলাইহিস সালাম বলেন 3 দিন পার হয়ে গেলে আমি দোয়া করি রব্বুল আলামিন 3 দিন পার হয়ে গেছে কোনো মেহমানের মুখ দেখি নাই, হয়তো তুমি আমার উপর রাগান্বিত, আমারে মাফ করে দিয়ে ঘরে মেহমান পাঠিয়ে বরকত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখে যাই, ঘরে মেহমান আসলে বরকত বাড়ে না কমে? জোরে কর। এই বিশ্বাস আছে আমাদের? আচ্ছা বরকত বাড়লে কি হয় এক এক করে শুনেন। দেখেন কোন ঘরে যদি বরকত বেড়ে যায় ওই ঘরে রোগ কমে যায়, ওই ঘরের মানুষগুলো সুস্থতা বেড়ে যায়। কোন ঘরে যদি বরকত বেড়ে যায় ওই ঘরে অভাব অনটন কমে যায়। কোন ঘরে যদি বরকত বেড়ে যায় ওই ঘরের সন্তানগুলো নেক সন্তান হয়ে ওঠে। দেখবেন স্বামী স্ত্রী ছোট ছোট কারণে ঝগড়া করে, আসে না নাই? মানে ঘরে বরকত নাই। ছেলের ডান দিকে চলতে বললে যায় বাম দিকে,
ঠিক কিনা? মানে ঘরে বরকত নাই, অসুখ লেগেই আছে, অভাব অনটন লেগেই আছে, ঘরে বরকত বাড়াইবেন কেমনে? রাসূল বলেন তোমার ঘরে মেহমানের পা যত বেশি পড়বে ঘরের শান্তি আল্লাহ তত বাড়ায় দেবে। আমরা করি বাজে চিন্তা, আসলে একটু টাকা খরচ হবে, একটু আপ্যায়ন করতে হবে। আরে বেটা, তোর এই সামান্য আপ্যায়নের কারণে তোরে আল্লাহ কত কিছু দিচ্ছেন। দেখ, 1 নাম্বার ঘরে আসার কারণে বরকত বেড়ে যায়, 2 নাম্বার মেহমান যাওয়ার সময় ঘরের মানুষের গুনাহ মাফ করে যায়। কত বড় কিছু দিচ্ছেন আল্লাহ তোর সামান্য একটু আপ্যায়নের কারণে, একটু টাকা খরচ করার কারণে। এই জায়গাটা অনেক বড়। আল্লাহর কাছে যে যত দামি হতে চায় সে খুব সহজেই হতে পারবে যদি মানুষের পক্ষে বেশি খাবার তুলে দেয়। দুইটা ঘটনা দেখেন। 1 নম্বর হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ছোট পীর না বড় পীর? হায়াত কত বছর পাইছেন না? 91। কত বছর বলেন কত বছর? 5টা জিনিস একদম ডাক মতো নিতে হবে আজকের থেকে, এখান থেকে, এবং জীবনে বাস্তবায়ন করে আমাদের দাম আমরা বাড়াবো ইনশাআল্লাহ। কোন এইভাবে করে থাকবো না। শয়তান যেভাবে আমাদেরকে রেখে দিছে এইভাবে করে থাকা বুদ্ধিমানের কাজ না, ঠিক কিনা? শয়তানের শৃঙ্খল ভেঙে, শয়তানের ফাঁদ নষ্ট করে দিয়ে আল্লাহর কাছে দামি হওয়ার আমল নিজের জীবনে আনতে পারলে ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত সফল কাম। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ছোট পীর না বড় পীর? হায়াত পেয়েছেন কত বছর? 91 বছর বয়সে একটা আমল তিনি বুঝবার পর থেকে কোনোদিন ছাড়েন না। ইবনে হাজার আসকালানী বলতেছেন প্রতিদিন এশার নামাজের পরে করতেন। খেয়াল করেন, যে আমল তিনি একদিনও ছাড়েন না সেই আমল আমরা বছরে একবারও করি না। পার্থক্য এখানে কি আমল? প্রতিদিন এশার নামাজের পরে এত বড় একজন ওলি পীর, সারা পৃথিবী বিখ্যাত, দেশ বিখ্যাত না শুধু পৃথিবী বিখ্যাত একজন ওলি, প্রতিদিন এশার নামাজের পরে রুটির ঝুড়ি মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটেন। কে না খেয়ে আসে তার মুখে রুটি দিবেন এই জন্য। কোন ঘরে রান্না হয় না ওই ঘরে রুটি পোষায় দিবেন। কোন মানুষটা না খেয়ে আসে তাকে রুটি দিবেন, শুধু মানুষের মুখে খাবার তুলে দিবেন এই জন্য। হাঁটতে হাঁটতে পা ফুলিয়ে ফেলে। বয়স যখন বেড়ে গেছে ওনার ছেলে বলতেছেন, ইবনে হাজার আসকালানী বলেন, বাবা এই বয়সে তো আপনার হাঁটতে অনেক কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আপনি একটু বিশ্রাম করেন, আমরা আপনার কাজটা করি। কাজ বন্ধ হবে না, প্রতিদিন চলবে, আপনি বিশ্রাম করবেন, আমরা কাজটা করব। আব্দুল কাদের জিলানী কি কয় দেখেন। আব্দুল কাদের জিলানী বলেন, বাবা কোরআন হাদিস দীর্ঘ গবেষণা করে পড়ে আমি যা পেলাম, মানুষের মুখে খাবার তুলে দিলে আমার আল্লাহ যত তাড়াতাড়ি রাজি খুশি হন, পৃথিবীর কোন আমলে এত তাড়াতাড়ি রাজি হন না। এই জন্য আমি প্রত্যেকটা রাত চাই আমার মর্যাদা যাতে একটু একটু করে আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহু আকবার। আরে আপনিতেই তো সবচেয়ে উচ্চ মর্যাদার, তিনি বড় পীর, তারপরও তার মর্যাদা তিনি বাড়াতে চান। বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে পা ফুলিয়ে ফেলেন মানুষের মুখে খাবার দেওয়ার জন্য, আর আমরা বছরে একবারও এই কাজ করি না। সবাই বলেন আত্মকেন্দ্রিক, শুধু কিভাবে নিজে খাবো, শুধু কিভাবে পরিবারের মানুষগুলোরে নিয়ে খাবো। 4 দেওয়ালের ভিতরের কথার ছাড়া আমরা কখনো বাহিরের চিন্তা করি। প্রতিবেশীটা না খেয়ে মারা গেল, কখনো একটা দিন সামান্য খাবার তার ঘরে দেই না, কথা কর না? একদম শয়তান আমাদেরকে এমন প্যাকেট করছে রে ভাই, কোনোভাবে এই জায়গা থেকে বের হয়ে আল্লাহর কাছে যাওয়ার রাস্তায় আমাদের নেয়। এই জায়গাটারে আল্লাহ কত বড় করে রাখছেন আমার ভাইয়েরা। আবার দেখেন হাশরের ময়দানে রব্বুল আলামিন নিজে বলবেন, রে আমার বান্দা, একদিন আমি তোর কাছে হাত পাচ্ছিলাম, তুই আমারে নিজে খাবার দাস নাই। আমরা আজীব হয়ে বলবো রব্বুল আলামিন এটা কিভাবে সম্ভব? আল্লাহ হাত পাতবেন আর পৃথিবীর মানুষ আল্লাহকে ফিরিয়ে দিবে। পৃথিবীতে তো এমন পাষাণ হৃদয়ের কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ চাইবে কোনো কিছু, সব আল্লাহ চাইলে তো সব দিয়ে দিব আমরা, ঠিক না? আল্লাহ বলবেন আমি মাত্র একবেলা খাবার চেয়েছি, তুই আমারে দেশ নাই। হাদিসে কুদসি আমরা সবাই অসহায়ের মতো বলবো, আল্লাহ এটা কখনো সম্ভব হতে পারে না, আপনি চাইলে মানুষ সব দিয়ে দিবে। রব্বুল আলামিন বলেন না না, স্মরণ করে দেখো একদিন একজন ভিক্ষুকের বেশে একজন ভিক্ষুক তোমার কাছে হাত পেতে খাবার চাইছিল, তুমি দরজা বন্ধ করে দিছো। ওই দিন ভিক্ষুকটার হাতে সামান্য খাবার দিয়ে আমি আল্লাহর হাতে দেওয়া হতো। কত বড় করে রাখছেন জায়গাটাকে, আপনি চিন্তা করছেন? কোন মানুষের মুখে খাবার দিচ্ছেন, আল্লাহ বলেন এটা আমারে দেওয়া হচ্ছে। কোন কাজের ব্যাপারে আল্লাহ এমনটা বলেন নাই, শুধু মানুষের মুখে খাবার তুলে দিলে আল্লাহ বান্দারে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, এত উপরে উঠায় দেন। এজন্য আব্দুল কাদের জিলানী বলেন, শত কষ্ট হলো আমি প্রতি রাতে হেঁটে হেঁটে মানুষের মুখে খাবার দিব। সুবহানাল্লাহ।
দুই নম্বর, আল্লাহর হাবিবের একজন সাহাবী দেখেন সামান্য খাবার মানুষের মুখে দেওয়ার কারণে আল্লাহ তার দাম কত বাড়ায় দেয়। আল্লাহর হাবিবের একজন সাহাবী, আনসার সাহাবী, ঘরে খাবার নাই, অভাবের কারণে ঘরে রান্না হয় নাই, নিজেও খান নাই, স্ত্রীও খান নাই, একটা মাত্র সন্তান না খেয়ে আছে, ঘরে খাবার নাই। ক্ষুধার্ত অবস্থায় সাহাবী হেঁটে হেঁটে রাসূলুল্লাহর দরবারে আসলেন। আল্লাহর হাবিবের দরবারে এসে দেখেন নবীজি মেহমান বন্টন করে বিভিন্ন ঘরে ঘরে পাঠাচ্ছেন। তিনি বসে বসে নিজের খাবারের চিন্তা করতেছেন না, ওই যে সাহাবী তিনি মনে মনে বলতেছেন, আহারে এখানের একটা মেহমানের মুখে যদি কিছু তুলে দিতে পারতাম, আল্লাহ তো আমার দাম বাড়ায় দিত। অথচ নিজে না খেয়ে আসে, ঠিক না? খানা নিজের বেশি দরকার। আমরা হলে চিন্তা করতাম কিভাবে খাবার খাওয়া যায়, না খেয়ে আসছি এখন নিজে খাইতে হবে। কিন্তু ওনার চিন্তা হলো কিভাবে আরেকজনের মুখে খাবার দেওয়া যায়। দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ এখানে একটা মেহমানকে যদি আপ্যায়ন করতে পারতাম, আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটা মেহমান দিয়ে বলছেন, যাও মেহমানদারি করো। ঘরে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ বলেন না, ঘরে কিছু আছে? এই যে মেহমান নিয়ে যাইতেছেন, ঘরে আছে কিছু? নাই নাই। দুপুরে স্ত্রী খায় নাই, রাতেও খাবে না, কিচ্ছু নাই, বাচ্চারে দিতে পারতেছে না, কান্না করতেছে বাচ্চা। মেহমান নিয়ে নিয়ে ঘরে চলে গেছে। এমন অবস্থায় নিজের একটু কল্পনা করেন তো, ধরেন আপনি দুপুরে খান নাই, রাতে খাবেন না, স্ত্রীও খায় নাই, টেম্পারেচার তো হাই হয়ে আছে, ঠিক কিনা? ঘরে কোনো খাবার নাই, বাচ্চা কাঁদতেছে, দিতে পারতেছে না। এমন অবস্থায় যদি রাতের বেলা একটা মেহমান নিয়ে আপনি ঘরে ঢুকেন, অবস্থা স্বাভাবিক থাকবে? হ্যাঁ কথা কন না ভাই। ঝগড়া হবে কি হবে না? মারামারিও হতে পারে। ঘরের মানুষকে খাইতে দিতে পারে না, সে উল্টা মেহমান নিয়ে হাজির। ঘরে খাবার থাকলেও তো আমাদের স্ত্রীরা মেহমানদারি করতে চায় না, ঠিক কিনা বলেন? শুধু একটু কষ্ট করে রান্না করতে হবে, এই জন্য কত কথা, মুখের দিকে তাকানো যায় না, চোখের দিকে তাকানো যায় না, ঠিক না ভাই? দেখবেন আপনার বাবা দাদা সম্পর্কিত কোনো মেহমান আসলে আমাদের স্ত্রীদের চেহারা একরকম, তার বাবার বাড়ি থেকে মেহমান আসলে চেহারা আরেক রকম, ঠিক না ভাই? শুধু একটু কষ্ট হবে এই জন্য। আর ওই জায়গায় ঘরে খাবার নাই, ঝগড়া তো নিশ্চিত। কিন্তু স্ত্রী যদি ন্যাক হয়, রাসূলের সাহাবীর স্ত্রী হয়, চিত্রটা কেমন হয়, ঘরের শান্তি কেমনে বাড়িয়ে দেয়। দেখেন রাসূলের সাহাবী মেহমান নিয়ে ঘরে গিয়ে বলতেছেন, স্ত্রী আল্লাহ আমাদের কল্যাণ চায় বিধায় একজন মেহমান পাঠাইছেন, কোনো ঝগড়া নাই, কোনো রাগ করা নাই, কৈফিয়তি তলব নাই। স্বামীর দিকে হাসি মুখে তাকিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ। ন্যাক স্ত্রী না বদ স্ত্রী? জোরে বলেন, ন্যাক স্ত্রী না বদ স্ত্রী? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ন্যাক স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরে রব্বুল আলামিন জান্নাতের শান্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ঘরটারে জান্নাতের বাগান বানায় দিতে পারেন স্ত্রী, ঠিক কিনা? আবার জাহান্নামের বাগানও বানাতে পারেন। ন্যাক স্ত্রী বানাবে জান্নাতের বাগান। আমাদের মতো স্ত্রী যাদের ঘরে, তারা বদ স্ত্রীরা বানায় জাহান্নামের বাগান, ঠিক কিনা? লোভ আর লোভ শেষ করে দিচ্ছে সংসারের পর সংসার। অথচ ন্যাক স্ত্রীর ভিতরে কোনো লোভ থাকে না, সব লোভ বিসর্জন দিয়ে ঘরটার তিনি জান্নাতের বাগান বানান। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর স্ত্রীর দিকে তাকান। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যাতে আমাদের স্ত্রীগুলারে নেক বানায় দেন, আমিন। আমাদেরকেও যাতে নেককার বানায় দেন। ওরা শুধু নেক হবে, আপনি বদ থেকে যাবেন, মোবাইলে শুধু মেয়েদের ডিস্টার্ব করবেন রাতে, আর ওদেরকে তাকে দোয়া করবেন ওরা নেক হবে, এটা হবে না। আল্লাহ আমাদেরকেও নেক বানিয়ে দেন আর ওদেরকেও নেককার বানিয়ে দেন, বলেন আমিন। নেক স্ত্রী হলে জান্নাতটাই ঘরে চলে আসে। কেমনে দেখেন, এক সাহাবীর রাসূল খায়বারে এক খণ্ড জায়গা দিয়েছেন, বিশাল দাম। এটা খায়বারের জায়গা মানে অনেক দাম, মানে ধরেন শহরে কয়েক কাঠা জায়গা থাকলে যেমন কোনো চিন্তা থাকে না, খায়বারে একটু জায়গা থাকলে আর কোনো চিন্তা, কয়েক প্রজন্মের চিন্তা নাই, এমন জায়গা দিয়েছেন। দেওয়ার পর থেকে সাহাবীর টেনশন বেড়ে যাচ্ছে। 3 দিন ধরে তিনি খাবার ঠিক মতো খান না, কাজ ঠিক মতো করতে পারেন না। স্ত্রী 3 দিন ধরে পর্যবেক্ষণ করতেছেন যে উনি স্বাভাবিক নাই। 3 দিন পরে জিজ্ঞেস করেন, স্বামী আপনি এমন চিন্তা করেন কেন, কি হয়ে গেছে আমাদের? রাসূলের সাহাবী বলেন, খায়বারে যে জায়গাটা নবী আমারে দিছে, ওই জায়গাটা আমার টেনশন বাড়ায় দিচ্ছে। জায়গাটা খুশি হওয়ার কথা, টেনশন বাড়াবে কেন? দেখেন সাহাবীর চিন্তা আর আমাদের চিন্তা। সাহাবী বলেন, খায়বারে তো এটা দামি জায়গা, এইটা রেখে যদি মারা যায়, মরার পরে তো আমার হিসাব বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর নবীজি বলছেন, ধনীদের 500 বছর আগে দরিদ্ররা হিসাব কম থাকার কারণে জান্নাতে চলে যাবে। আমি বেশি হিসাব নেওয়ার থেকে অল্প হিসাবে দরিদ্র হয়ে দুনিয়ার থেকে যেতে চাই, যাতে অল্পতে আল্লাহ আমার জান্নাত দেন। সুবহানাল্লাহ। আর আমরা কি চাই? এতটুকু আছে, এটা কেমনে, ঠিক না? বৈধভাবে হোক, আবার লাইল কেটে হোক,
কাটে, লাইল কাটা না কিছু মানুষ, মানে জমিটা একটু বড় করবে। আমাদের বৈধভাবে, এটা তো অবৈধ, বৈধভাবে মানুষও চায়, হালাল ভাবে কিভাবে একটা বাড়ি থাকলে দুইটা বানানো যায়, ঠিক না? দুইটা থাকলে চারটা বানানো যায়। আমাদের মনটারে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা শুধু রাবারের মতো বড় হয়। এবং রাসূল বলছেন, বনি আদমের পেট তুমি কোনো জিনিস দিয়ে ভরতে পারবা না, এটা একমাত্র ভরবে কবরের মাটি। মাটি যখন চাপ দিবে পেটের উপর তখন সে শান্ত হবে, এর আগে শান্ত হবে। গত টার্মে একটা এমপি ছিল, ওইটা লন্ডনে 286 না 87টা বাড়ি। বুঝেন না, মানে একটা মানুষ কয়টা বাড়ি লাগে, কয়টা বাড়িতে সে থাকতে পারে, বাড়াইতেছে। এই সুযোগ পাইলে 500টা করবে, ঠিক না? পুলিশের একটা আইজিপি ছিল বেনজির আহমেদ, নাম শুনছেন? এটা গ্রামের পর গ্রাম কিনে ফেলছে, পুরা গ্রাম কিনে ফেলছে। এটা মানুষের কত লাগে? আমরাও তো এমন, শুধু বাড়াই, শুধু বাড়াই, শুধু বাড়াইতে চাই, ব্যালেন্স শুধু বড় করে করে কবরে যেতে চাই। আরে এটা যে কত বড় ক্ষতির কারণ আমরা বুঝি না। সাহাবী বলেন, আমি জিরো ব্যালেন্সে যেতে চাই, শূন্য রেখে যেতে চাই দুনিয়ায়, যাতে আমার হিসাব কমে যায়। স্ত্রী বলেন, দেখেন এইরকম সিচুয়েশনে আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ চাইলে কি আসবে এটা তো আপনার মাথায় আছে। ধরেন আপনার মৌলভীবাজার টাউনের 3 কাঠা জায়গা আছে, স্ত্রীরে বললেন, স্ত্রী টাউনে আমার 3 কাঠা জায়গা আছে, আমি কি করব? স্ত্রীকে আপনাকে এটা বিক্রি করার পরামর্শ দিবে? কি বলবে? না না, বাসা বানান, এখান থেকে টাকা পয়সা আসবে, ঠিক কিনা? এটা স্বাভাবিক বলবে, যে কারো স্ত্রী বলবে। দেখেন নেক স্ত্রী আর এই স্ত্রীর মাঝে পার্থক্য কি? আমাদের স্ত্রী আর নেক স্ত্রী পার্থক্যটা এই জায়গায়। রাসূলের সাহাবী বলছেন, সবচেয়ে দামি একটা জায়গা নবী আমার দিছে, প্রফিটেবল জায়গা, আমি এটা নিয়ে চিন্তিত। স্ত্রী বলতেছে, স্বামী চিন্তা করেন কেন? খাইবারের জায়গাটা আপনি বিক্রি করে দেন, বিক্রি করে যা দিনের দেড়হাম পাবেন সবগুলো দরিদ্র আত্মীয়র মাঝে বন্টন করে দেন। এক বিন্দু লোভ নাই, স্বামীর টান দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে স্ত্রী। নেক স্ত্রী যে কি শান্তি ভাই, দুনিয়াটাও শান্তি, আখেরাতও শান্তি। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক স্ত্রী দান করো, বলেন আমিন। নেক স্ত্রী মোবাইলে পাওয়া যায় না, বুঝছেন? ফেসবুকে পাওয়া যায় না, সাবধান। নেক স্ত্রী মেসেঞ্জারে পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, খুব সাবধান। নেক স্ত্রী পাইতে হলে তাহাজ্জুদের মুসাল্লা আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই যুবকরা নেক স্ত্রী কই পাওয়া যায়? মেসেঞ্জারে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। নেক স্ত্রী পাইতে হলে দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন এমন স্ত্রী আমারে দেন, আর ওই স্ত্রীর ঘরে এমন সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা শান্ত হয়ে যায়। তখন দিবেন কে? তুমি তোমার মতো বাছাই করে যেটা আনবা, এটা 2-3 দিন সংসার করে 4th দিন লম্বা আরেকজনের নিয়ে ভাগবে, ঠিক না? ভাগে কি ভাগে না? নেক স্ত্রী সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের মুসাল্লায় দোয়া করে করে পেয়েছেন। সাহাবী এসে বলেন, আল্লাহ আমাদের কল্যাণ চাই বিধায় একজন মেহমান দিলেন। হাসি মুখে স্ত্রী বলে, আলহামদুলিল্লাহ, কোনো ঝগড়া নাই, স্বামীরে বিরক্ত করে না, স্বামীর সাথে ঝগড়া করে না, পরিবেশটারে উত্তপ্ত করে না, ঘরটারে অশান্ত করে না। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী বলতেছেন, কি দিব মেহমানকে? আমিও তো জানি ঘরে খাবার নাই, তুমিও খাও নাই, রাতেও খাবা না, নির্মম পরিহার, কিভাবে জীবন যাপন করতেছেন, কোনো অশান্তি নাই, কোনো ঝগড়া নাই। স্ত্রী বলতেছে, স্বামী ঘরে তো কিছু নাই, বাচ্চাটা যখন বিকেল বেলায় কান্না করে করে ঘুমাইছে, কিছু দিতে পারি নাই, তার কান্নার ব্যথিত হয়ে পাশের প্রতিবেশী 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, বাচ্চাটা উঠলে যাতে দিতে পারে। দুধটা কার? বাচ্চার। কথা কন, দুধটা কার? 1 পেয়ালা দুধ বাচ্চার জন্য দিয়ে গেছে, যাতে উঠলে আমি দিতে পারি। এই সারা ঘরে আর কোনো খাবার নাই। সাহাবী হাসি মুখে বলেন, আমিও তো খাবো না, খাবার নাই, তুমিও খাবা না, এই দুধটুকুন আমরা বাচ্চারে দিব না, এই দুধটুকুন দিয়ে দিব মেহমানের মুখে। ও ভাই, কি দিবে আল্লাহ? এবার দেখেন, এরকম উজাড় করে মেহমানের মুখে কেউ যদি খাবার দেয়, আল্লাহ কত খুশি হন। এবার সাহাবী দেখেন পেয়ালায় দুধ একদম কম দিছে, তো বাচ্চারে অল্প সামান্য। সাহাবী বলতেছেন, আমি যদি এটা মেহমানদের দেই, কি মত দেখেন, কি মাথা, আমি মেহমানদের দিলে মেহমান তো আমারও একটু খেতে দিবে, ঠিক না? ভদ্রতার খাতিরে বলছে, আপনি একটু খান, আমি একটু খাই। উনি বলতেছেন, দুধ তো কম, উনি যদি ওইখান থেকে আমার ভাগ দেয়, ওনার তো কম পড়ে যাবে, রাতে কষ্ট হবে। আল্লাহু আকবার। আর এই লোকটা দুপুরে না খেয়ে আছে, রাতেও না খেয়ে থাকবে, তার কোনো চিন্তা নাই। তার পুরো চিন্তা হচ্ছে মেহমানদের কিভাবে শান্তিতে রাখবে।
স্ত্রী বলতেছেন পুরো দুধটা কিভাবে মেহমানদের দেওয়া যায় বলো তো। স্ত্রী বলেন আমার কাছে বুদ্ধি আছে, আপনি দুধ দেওয়ার আগে আমি ঘরের বাতিটা বন্ধ করে দিব, অন্ধকারে মেহমানদের দিলে মেহমান বুঝতে পারবে না আমাদের আর দুধ আছে না নাই। সুবহানাল্লাহ। স্বামী চেষ্টা করতেছে জান্নাতে যাবে, স্ত্রীও চেষ্টা করতেছে, কি সুন্দর সুখের জান্নাতি পাওয়া। বাতিটা বন্ধ করে দিলেন, সাহাবী মেহমানের হাতে দুধের পেয়ালা দিলেন। দুধের পেয়ালা পেয়ে মেহমান দুধে চুমুক দিয়ে আওয়াজ করতেছে, আর সাহাবী পাশে বসে বসে দুধ খাওয়ার মতো আওয়াজ দিচ্ছে। আল্লাহু আকবার। সাহাবী বুঝাচ্ছে ভাই আপনি আপনার থেকে দেওয়ার আমার দরকার নাই, আমার দুধ আছে। আসলে আছে? হ্যাঁ, নাই। রাত পার করে দিলেন, সকালবেলায় রাসূলুল্লাহ দরবারে গেলেন, পিছনে বসছেন দুইজন নবী সামনে নিয়ে আসছেন। ডাক দিয়ে সামনে নিয়ে এসে আনসার সাহাবী যার হাতে মেহমানটা দিলেন তারে বললেন কি দিয়ে মেহমানদারি করেছো গত রাতে আমারে বলো। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ না খেয়ে আপনার দরবারে আসছি, আপনি যখন মেহমান দিচ্ছিলেন আমি আল্লাহর কাছে একটা মেহমানের জন্য দোয়া করছি, আল্লাহ দিচ্ছেন আপনার মাধ্যমে। মেহমানটারে নিয়ে গেলাম, বাচ্চার দুধ ছাড়া ঘরে আর কোনো খাবার নাই। স্ত্রীর সাথে পরামর্শ করে মেহমানকে পুরাটা দেওয়ার জন্য ঘরের লাইট বন্ধ করে দিয়ে মেহমানকে দিলাম। মেহমান তাকিয়ে আছে, হারে কত কষ্ট করে রাত কাটালো, আমার একটু বুঝতে দেয় নাই। সুবহানাল্লাহ। নবীজির চোখে মুবারক দিয়ে পানি পড়তেছে যখন এই কথাগুলো সাহাবী বলতেছেন, সাহাবীরাও কান্না করতেছে। কেমন পাগল হতে পারে একটা মানুষ, সারাদিন না খেয়ে আছে, সারা রাত না খেয়ে আছে, তার মুখে কোনো কষ্টের ছাপ নাই, মেহমানরা একটু খাওয়াইতে পারছে এজন্য সে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনার বর্ণনা শোনার পরে কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, রে সাহাবী গত রাতে তোমার মেহমানদারিতে আমার আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে তোমার জন্য সূরা হাশরের আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হাবিব নিজের চাহিদা থাকার পরেও যারা নিজের খাবার না দিয়ে অন্যের মুখে খাবার তুলে দেয় এরা দুনিয়া আখিরাতে সফল কাম। আসরের ময়দানে আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে মেহমানদারি করাবো। আইটেম কয়টা? আইটেম কয়টা? সবাই কোন আইটেম কয়টা? এক আইটেমে আয়াতের অংশ হয়ে গেছেন। আপনিও হতে পারেন সামান্য কিছু যদি কোনো মানুষের মুখে তুলে দেন, তার কলিজার দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একজনের কারণে আল্লাহ জাহান্নামটাও আপনার উপর আরাম করে দিতে পারে। অথচ শয়তান আমাদের কই নিয়ে যাইতেছে দেখেন, চিত্রটা দেখেন। আগে আরো কত ভালো ছিল, দিন যত যাচ্ছে শয়তান আমাদের কাবু করছে, ঠিক কিনা? দেখেন ছোটবেলায় আমি দেখছি, আমরা আপনারাও দেখছেন, এই বাড়ির সামনে একটা ঘর থাকতো, ওই ঘরটাকে কি ঘর কয়? টঙ্গি, বাংলা টঙ্গি বা বাংলা ঘর। কেন বানাইতো? মেহমান অথবা একটা মাদ্রাসা ছাত্র এখানে রাখবে, ওরা খাওয়াবে, আল্লাহ সন্তুষ্টির জন্য সে খাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করে সওয়াব পাবে, ঠিক কিনা? এখন কি বাংলা ঘর আছে? নাই। কেন? মানুষ এখন মানুষকে খাওয়াইতে চায় না। এখন মানুষকে শয়তান আমাদেরকে কোথায় আনতেছে দেখ, মানুষকে খাওয়ানোর যত রাস্তা সব বন্ধ করে দিচ্ছে শয়তানে, ঠিক কিনা বলেন? আর আমরাও সায় দিচ্ছি, শুধু নিজে কিভাবে খাবো। হুন্ডা দিয়ে 20 কিলোমিটার দূরে গিয়ে অমুক রেস্টুরেন্টে গিয়ে পার্টি করে খাবার খেয়ে আসে, ঠিক কিনা? অন্যরা খাওয়ানোর ব্যাপারে তার মাথায় কোনো চিন্তায় বছরের পর বছরে আসে না। নবীজি এমনি অকেশনে জানে, এমনি তো খাওয়াইতে চাই না আমরা, বিভিন্ন অকেশনে জীবনে কয়েকবার মানুষকে খাওয়ানোর কিছু পথ রসুল খুলে গেছেন, সেগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। যেমন বিয়ে তো জীবনে একবারই করে, ঠিক কিনা? না দুইবার করে? দুইবার করলে সমস্যা আছে নাকি? হ্যাঁ, মাইল লাগে ভাই। আর সমাজের মানুষ তো নষ্ট, কেউ দুইটা বিয়ে করলে মনে করে তার চরিত্রের সমস্যা আছে, মনে করে তার চরিত্র খারাপ। আসলে দুই বিয়ে করাই তাকওয়া। সুবহানাল্লাহ। যদি সমর্থ থাকে। এটা এখন বলে যাব, পুরো বুঝাইতে পারবো না, উল্টা মাইল লাগবে, দরকার নেই, ঘরে ঘরে ঝগড়া লাগবে, থাক। বিয়ে তো কয়বার করি? একবার করার পরে রাসূল বলছেন আউলিম ওলাউ বিশা, একটা বকরি দিয়ে হলেও মানুষকে খাওয়ানোর একটা অনুষ্ঠান করে। এটাকে কি কই না আমরা? অলিমা। এমনি আরবিতে অলিমা, এমনি এদিকে অলিমা বলেন। বরের বাড়িতে যে অনুষ্ঠানটা করে এটার নাম কি? অলিমা। এটা আছে না এখন? আছে তো, কিন্তু রাসূলুল্লাহ যেভাবে দিয়ে গেছেন এটা নাই। নবীজি দিয়ে গেছেন কেন জানেন? আপনি অলিমা করে
খাওয়াবেন, মানুষ দোয়া করবে, আল্লাহ আপনার ঘরের শান্তি, বরকত, দাম্পত্য জীবনের সুখ বাড়িয়ে দেবে, ঠিক না? আমরা এটা কি বানাইছি দেখেন, এখন একটা একটা কার্ড করে ধনীদেরকে কার্ড ধরাই দেয়। হ্যাঁ, কথা কয় না? এই কার্ডটা কেন দেয়? না না, যদি দাওয়াত উদ্দেশ্য থাকতো কিছু কার্ড গরিব গরেও দিত, ঠিক না? গরিবদেরকে কার্ড দেয়, কার্ড কারে দেয়? কেন দেয়? আসবেন, খাবেন, টাকা দিবেন। প্রত্যেকের চিন্তা হলো যা খরচ করছে এগুলো যাতে উঠে আসে। কথা কর না ভাই? আমার আত্মীয় আমি শুনছি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে বলতেছে 4 লাখ টাকা খরচ করছি, 4,20,000 টাকা উঠছে, 20,000 লাভ হচ্ছে। হাই হাই হাই, রাসূল এটা এই জন্য দিচ্ছেন, তোমার এত টাকা খরচ করতে বলছে কি? অল্প করে করো, শুধু আল্লাহর জন্য করো, দোয়া করে মানুষ তোমার ঘরের শান্তি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কর। এখন যে খাইতে আইতেছে সেও দোয়া করে না, আপনারও দোয়ার নিয়ত নেই, আপনার নিয়ত প্রেজেন্টেশন, ওরা কার্ড দিলে ও বুঝে 2,000-4,000 টাকা দিতে হবে, ঠিক না? ঠিক আসেন। এখন আর এটা আল্লাহর জন্য নাই না, কথা বলে না, এখন আল্লাহর জন্য এটারে আমরা টাকা কামানোর ধান্দা বানায় ফেলছি। আল্লাহর জন্য একটা অনুষ্ঠান আছে, কোনটা? এটা জিয়াফত। মানুষ মারা গেলে 3 দিন 5 দিন 40 দিনে খাবারের অনুষ্ঠান করে না? করে নাকি? ভতুয়াবাজি আছে এলাকায়? দেখেন দেখেন, আসতেছি ওই জায়গায়। এই একটা জিনিস আছে যেটাকে আপনি খাওয়ার পরে কেউ 1,000-2,000 দিলেও আপনি নিবেন না, ঠিক কিনা? আপনি বলবেন এটা আমি আমার বাবার শান্তির জন্য করছি, এখানে কোনো টাকা জোর করে দিলেও আপনি নিবেন না। বিয়ের অনুষ্ঠানে, খতনার অনুষ্ঠানে, অন্য অনুষ্ঠানে যেমন দিলে নেন প্রেজেন্টেশন হিসাবে, মাইয়াতের জিয়াফতে কোনো প্রেজেন্টেশন আছে? কোন টেবিল সাজায়? একজন লেখক বসে থাকে, ভিক্ষুক, ভিক্ষুক লেখক না তো ভিক্ষুক, ওরা দিয়ে ভিক্ষা করে, ঠিক কিনা বলেন? মাইয়াতের অনুষ্ঠানে এগুলো কোনোটা নাই। শয়তান দেখছে সব অনুষ্ঠান নষ্ট করে দিতে পারছি, একটা শুধু নষ্ট করতে পারলাম না, জিয়াফতটা। এটা জোর করে দিলেও মানুষ টাকা নেয় না, খাওয়ায় শুধু আল্লাহর জন্য। শয়তান এটা অন্যভাবে বন্ধ করতে পারতেছে না বিদায় আমাদের মতো মোল্লা নামাই দিছে। মোল্লারা কয় জিয়াফত বেদাত, জিয়াফত না যায়, ঠিক না বাটে? ঠিক না বাটে? এবার ধরেন মোল্লারে, কেন ভাই আপনি না যায় বলছেন? কয় ইসলামী দিন নির্ধারণ করে অনুষ্ঠান করা বেদাত। তা আপনি আবার তারা ধরেন, তাহলে 3 দিন আর 40 দিনের চিল্লার অবস্থা কি হবে? ওইটাও নির্ধারণ করছে না? কথা কর না ভাই? 3 দিন নির্ধারণ করছে কিনা? 40 দিন নির্ধারণ করছে কিনা? 40 দিন নির্ধারণ করে বাবার জিয়াফত করলে বেদাত হয়ে যায়, 40 দিন নির্ধারণ করে মসজিদে থাকলে বেদাত হবে না কেন? এ বলে না, পাশ কাটবে, এ বুঝাইবে না আমি ঠিকের উপর আছি, তুমি বেদাতের উপর আছো, ঠিক না? ঠিক। গাদ্দার, গাদ্দারা বুঝতে চায় না। আবার কিছু আছে কয় না, দিন না, এই যে জবাই করে মানুষকে খাওয়া, ওইটাই বেদাত। আপনি তারা বলবেন ঠিক আছে ভাই, আমি হাট থেকে যে গরুটা কিনে আনছি এটা আমার বাড়ির আঙ্গিনা জবাই করে সবাই নিয়ে খাইতাম, অনুষ্ঠান করতাম, প্রতিবেশী আসতো, এতিম মিসকিন আসতো, একটু মিলাদ হইতো, ঠিক কিনা? বেদাত। মূলত সে মিলাদ বন্ধ করতে চায়। আচ্ছা যাক, এটা তো আর আপনারা বলবে না। তো ঠিক আছে ভাই, গরুটা নিয়ে আসছি জিয়াফত করার জন্য, যেহেতু তুমি ফতুয়া দিছো বেদাত, এটা আর এখানে জবাই করবো না, গরুটা দিয়ে দিচ্ছি, তুমি মাদ্রাসায় জবাই করে খাইও, নিবে না? হ্যাঁ, নিবে না তো? নাজায়েজ না? একটু আগে নাজায়েজ ফতোয়া দিছে না, এখন কি গরু নিবে? কথা বলেন, কি আজীব! একই গরু আমার বাড়ির সামনে জবাই করলে বেদাত, তার মাদ্রাসায় জবাই করলে হালাল। তার মানে ফতোয়া 2 নম্বরই আছে না নাই? কোন ফতোয়ার দিকে তাকাবো না, বেশি বেশি মানুষকে খাওয়াবো, কবরবাসীও শান্তি পাবে, আমার দামও বেড়ে যাবে, বলেন? এমনিতেই মানুষ এখন মানুষকে খাওয়াতে চায় না, যেও 2-1টা জিনিস আছে এগুলো বন্ধ করতে যারা চায় তাদের ভিতর শয়তান বর করছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। মানুষের জন্য খাবারের দাম বাড়ায় দেন কে? আল্লাহ। লোকমান আলাইহিস সালাম 5টা ওসিয়ত করে গেলেন। 1 নাম্বার লোকমান বলেন চোখের হেফাজত করো, দাম বেড়ে যাবে। জবানের হেফাজত করো, দাম বেড়ে যাবে। খাবারের ব্যাপারে যত যত হারাম আছে, এক কথায় চলে গেছে সুদ, ঘুষ, পরের হক মারা, আইল চালা, এগুলো করা যাবে না। ব্যাংকে বিভিন্ন নামে নামে এফডিআর, ফিক্সড ডিপোজিট, এগুলো সব সুদ। এগুলো কি এলাকায় আছে? জমির উপর। এইদিকে আছে জমির উপর। 1 লাখ টাকা দেয়, 1,25,000 টাকা নেয়, এটা জমির উপর নাকি? নাউজুবিল্লাহ।
লোকমান আলাইহিস সালাম বলেন, যারা এইভাবে সুদের সাথে জড়ায় না, ঘোষের সাথে জড়ায় না, হারাম টাকায় জড়ায় না, অবৈধভাবে পার্থিব টাকা খায় না, হালালের উপর জীবন যাপন করে, আল্লাহ খুশি হয়ে তাদের দাম বাড়ায় দেন। আর যারা এগুলোতে জড়ায় যায় তারা নিচের দিকে যেতে যেতে জাহান্নামে চলে যায়। ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখবেন, জান্নাতটা 7 আসমানের উপরে আর জাহান্নাম 7 জমিনের নিচে। জাহান্নাম কই? তাহতাস সারা। আর জান্নাত 7 আসমানের উপরে। উপরে উঠবেন মানে জান্নাতের কাছে যাবেন, নিচের দিকে যাবেন মানে জাহান্নামের কাছে যাবেন। সাবধান, এখানেই ক্রস। আপনি আজকে রেড অ্যালার্ট হন না, এখন থেকে আর কখনো এমন কাজ করা যাবে না যে কাজে নিজের দাম নিচের দিকে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তাহলে সুদ ঘুষ খাওয়া যাবে। 4 নাম্বার, লোকমান আলাইহিস সালাম বলেন, তুমি তোমার দাম বাড়াতে হলে অবশ্যই প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, ঝগড়া করা যাবে না, প্রতিবেশীর সাথে বিবাদ করা যাবে না, মনে কষ্ট দেওয়া যাবে না। এই কাজ থেকে বিরত থাকলে তোমার দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। বেড়ে বেড়ে ওই যে অল্প আমলে মহিলাটা জান্নাতে চলে গেছে। ঠিক কিনা? শুধু প্রতিবেশী উপরে উঠতে 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 জান্নাত, আর মহিলা প্রতিবেশীর বিরক্ত করতে নিচে নামতে 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 কই জাহান্নাম। 5 নাম্বার, যত বেশি মানুষের মুখে খাবার তুলে দেওয়া যায় ততই আল্লাহর দরবারে তোমার দাম বেড়ে যাবে। সেই লোকমান তার সন্তানদের 10টা নসিহতের কথা বলেন। 1 নাম্বার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার বাবা, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, জান্নাতি হতে চাও, জাহান্নাম না দেখে যদি জান্নাতে যেতে চাও, এই মুহূর্তে তোমার সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে থাকবো জীবনে শিরিক করব না। আরো জোরে বলতে হবে, শিরিক করব না। সবাই বলেন, শিরিক করব না। দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। জাহান্নাম দেখাইবেন না। এই যে আজকে বলছেন শিরিক করবো না, মৃত্যু পর্যন্ত যদি ধরে রাখতে পারেন, আল্লাহ আপনারা 2টা নিয়ামত দিবেন। কয়টা? 1 নাম্বার নিয়ামত, যেটা মেরাজ রাতে নবীজিকে আল্লাহ 3 নাম্বার হাদিয়া হিসেবে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মত যদি আসমান পরিমাণও গুনাহ করে ফেলে, আর ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আমার কাছে আসার পরে আমি পৃষ্ঠা উল্টে উল্টে দেখবো কি কি গুনাহ। যখন দেখবো সব গুনাহ আছে, সব গুনাহ আছে, শুধু শিরকের গুনাহ নাই। সুবহানাল্লাহ। ওই যে সিদ্ধান্ত নিয়েছে শিরিক করবো না, করে নাই, শিরকের কোনো গুনাহ তার আমলনামায় নাই। শিরিক না থাকার কারণে আমি আল্লাহ এত খুশি হব, 1 দুনিয়া পরিমাণ গুনারে আরেক দুনিয়া পরিমাণ ক্ষমা দিয়ে, মাফ করে দিয়ে জান্নাতে নিব। এজন্য লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রে আমার বাবা, জান্নাতে যদি যেতে চাও, জাহান্নাম না দেখে যদি জান্নাতি হতে চাও, সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন শিরিক করব না। তাহলে আখিরাতের নিয়ামত জান্নাত, দুনিয়ার কি নিয়ামত দেখেন। রাসূল বলেন, কেউ যদি সিদ্ধান্ত নেয় শিরিক করবে না, ওই সময়ের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ কাউকে হেফাজত করলে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। পৃথিবীর সবাই মিলে আপনারা যদি কোন একটা গর্তের মধ্যে ফেলে দেয়, সেখানে আপনারে আলিশান জান্নাতে রাখবেন কে? আল্লাহ। আমি 3 জন মানুষের কথা বলি, দেখেন। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই শিরিক করে, মুক্তির কাছে যায়, তিনি যান না। ওনার সময় পুরো রাষ্ট্রের সবাই শিরকে লিপ্ত, কেউ আল্লাহর প্রতি ঈমান নাই। ওনার সবাই কয়, তুমি যে মুক্তির সামনে যাও না, যে কয় আসো না আমাদের সাথে মুক্তির কাছে যাই, উনি বলেন, ওমা আনা মিনাল তিনি কি বলেন? ওমা আনা মিনাল মুশরিকিন। তিনি বলেন, আমি শিরিক করব না, শিরকের ধারে কাছে যাব না, আমি এক আল্লাহরে বিশ্বাস করি। যতজন টানছে জীবনে কোনোদিন মূর্তির সামনে ওনারে নিতে পারে? একবারই শুরু গেছে মূর্তির সামনে, রাতের বেলায় কুঠার হাতে নিয়ে 360 মূর্তি 359টারে ভেঙে ফেলছে। কি করছে? কি করছে? জোরে বলেন, কি করছে? না না, পাহারা দিচ্ছে। ওইখানে গিয়ে মূর্তি পাহারা দিচ্ছে। কি করছে? ভাঙছে? না না, ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে? না পাহারা দিছে? তো আমাদের দেশের দাড়িওয়ালারা যে এখন পাহারা দেয়, কথা কয় না, কথা কয় না। তার মানে তারা মিল্লাত ইব্রাহিমের উপর নাই। ঠিক কিনা বলেন? যারা মূর্তি পাহারা দেয়, যারা শারদীয় শুভেচ্ছা জানায়, মূর্তির সামনে গিয়ে হাজির হয়, গীতা পাঠ করে, প্রসাদ খায়, রোজা পূজা মিলে বাংলাদেশ বলে, এটার একটারও ঈমান নাই। আমিন। ইমানদার সে যারা কোটি টাকা দিলেও মূর্তির কাছে যাবে না। কথা কয় না।
আর মূর্তির সামনে যদি আমার বাপ যায়, ওই বাপকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বাপের সাথে আপোষ করা যাবে না। মূর্তির সামনে কোনো পীর গেলে পীরের সাথে আপোষ করা যাবে না। এমনকি আমরা সবাই ফুলতলি মাস্তাকে বিশ্বাসী, কোন সাহেবজাদা মূর্তির সামনে গেলে ওই দিনের পর থেকে তাকে ভালোবাসবো না, ঘৃণা করবো, ঠিক কিনা বলেন? অতএব যেই নেতা ইসলামের নামে মূর্তির সামনে গিয়েছ, তোমাদের জন্য কোনো ভালোবাসা নাই, চূড়ান্ত ঘৃণা তোমাদের জন্য। কোন ইমানদার তোমাদের সমর্থন দিতে পারে না, ঠিক কিনা? যেগুলো সমর্থন দেয় এগুলোর ইমান নাই। যতক্ষণ পর্যন্ত তওবা করবে না, ততক্ষণ তার সামনে তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, তার পক্ষে কথা বলার সুযোগ নাই। সে আমার বাপ হলেও নাই, ঠিক কিনা বলেন? শিরক করা যাবে না। তাহলে আল্লাহ জাহান্নাম না দেখিয়ে জান্নাত দিবেন, আর যত বিপদের মধ্যে আল্লাহ হেফাজত করবেন। ভাঙ্গার পরে ওনার জন্য আগুনের স্তূপ সাজাইছে, আগুনের কুণ্ডলী ফেলে দিচ্ছে। 8 দিন 10 দিন 13 দিন বিভিন্ন মত ওনারা রাখছে আগুনের ভিতর। ওরা তো মনে করে আংরা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আগুন নিবানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে এমন ভাবে বের হলেন, একটা পশমও করা যায় না। আগুনের ভিতর ওনারা হেফাজতে রাখছেন কে? আচ্ছা যাক, এটা আর বলার দরকার না, মানুষ বুঝে। ইসলাম যার অন্তরে আছে সে মূর্তির সামনে যেতে পারে না। আরে 10টা ভোট না, পুরা আসনের নিশ্চয়তা দিল ইমানদার কখনো মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? মূর্তির সামনে গেলে রহমত নাজিল হয় নাকি গজব? গজব। হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাবধান তোমরা মূর্তি পূজা অবস্থায় মূর্তির সামনে যেও না, ওই সময় আল্লাহর লানত পতিত হয়। যেগুলো গেছে এগুলো রহমত পাইছে না লানত পাইছে? সবাই বলেন। এটা আওয়ামী লীগের লোক করলো একরকম, বিএনপি করলো একরকম, ইসলামের নাম দিয়ে জামাত করলো একরকম, ঠিক কিনা? তার জন্য সব খাওয়ার সুযোগ। আওয়ামী লীগ গেল ঘৃণা করি, বিএনপি গেল ঘৃণা করি, জামাতের কেউ গেলেও ঘৃণা করি, আমি বলছি সাত পরিবারের কেউ গেলেও ঘৃণা করি, ঠিক কিনা? কারো পক্ষে বলা হয়েছে? ইমানের জন্য বলতে হবে, আমার বাপ গেল বাপকে ঘৃণা করি। যেগুলো মূর্তির সামনে গেছে এগুলো রহমত পাইছে না লানত পাইছে? যার জীবনটাই লানত দিয়ে ভরা, হে ইসলামে কিছু করতে পারবে? ওর মুখে ইসলাম মানে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আগে শিরক থেকে বাঁচো, তওবা করো, ঘোষণা দাও জীবনে কখনো ঈমান নিয়ে শিরকের কাছে যাব না, তারপর যদি ইসলামের কথা বলো তাহলে ঠিক আছে। প্রার্থী করো কৃষ্ণ মন্দিরে, তারপর ইসলাম কায়েম করবা। এটা যে কি ইসলাম জনগণ ভালোই বুঝতে পারতেছে, ঠিক কিনা বলেন? এরকম ভণ্ডামি কোন দল করলে আমরা মেনে নিব? আওয়ামী লীগ করলো না, বিএনপি করলো না, জাতীয় পার্টি করলো না, জামাত করলো না, ঠিক কিনা? ঈমানের ব্যাপারে আমরা আপোষহীন, আল্লাহ কবুল করুক, আমিন। লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আমার বাবা শিরিক করো না, শিরিক করো না। তুমি যদি শিরিক না করো তোমার সব গুনাহ মাফ করে আল্লাহ তোমার জান্নাতে নিবেন, আর যতদিন বেঁচে থাকবা তোমার হেফাজত করবেন আল্লাহ। আসিয়া ফেরাউনের বউ, ফেরাউন বলে আজকের পর থেকে আমারে মানতে হবে। আসিয়া বলেন, না আমি আল্লাহরে মানবো। শাস্তি দেওয়ার জন্য 2 হাত কুটির সাথে বাঁধলেন, মাথাটারে চুলের বেনিটারে টান দিয়ে সূর্যের দিকে ফিট করে দিলেন, চেহারা সারাদিন যাতে সূর্যের দিকে তাকিয়ে থাকে। রব্বুল আলামিন বলেন, না আমি শিরিক যারা করবে না তাদের ছেড়ে দিব না। ও যখন টান দিয়ে বেনিটা সূর্যের দিকে দিয়ে দিল, সূর্য এবং চেহারার মাঝখানে আল্লাহ জান্নাতের পর্দা ফেলে দিল। হেফাজত করবে কে? আল্লাহ ছেড়ে দিবে? আমাদের কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। 5টা কাজ করবো। 1 নাম্বার চোখের হেফাজত, বলেন 1 নাম্বার দাম বাড়ানোর জন্য চোখের হেফাজত। 2 নাম্বার মুখ দিয়ে কখনো কোনো মানুষকে কষ্ট দিব না, গীবত করবো না, পরনিন্দা করবো না, মিথ্যা বলবো না, গালি দিব না, শাকায়াত করবো না, চুগলখড়ি করবো না। রাজি আছি না নাই? দাম বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। 3 নাম্বার হালাল খাবো না হারাম খাবো? আস্তে কইতেছেন, হালাল খাবো না হারাম খাবো? মিছিলের কিছু খাবো আগের রাতে, ভোটের আগের রাতে? ছেড়ে দিব কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। খাবো না। চালাইবে কে? নির্বাচনের পরে যে আল্লাহ চালাবে, নির্বাচনের মাঝখান দিয়ে আল্লাহ চালাবে, ঠিক না? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো, মানুষকে বেশি বেশি খাওয়াবো। আল্লাহর দরবারে আপনার দাম 1000 গুণ বেড়ে যাবে, আমি আর সিদ্ধান্ত জীবনে শিরিক করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সন্ধ্যা থেকে সব ছেড়ে দিয়ে এখানে বসে আছি শুধু তোমারে খুশি করার জন্য আল্লাহ তোমারে সাক্ষী রেখে বলি আল্লাহ চাইলে তো এখন টিভির সামনে বসে বিনোদন দিতে পারতাম দোকানে বসে বসে আড্ডা গল্প করতে পারতাম কথা কম্বলের নিচে আরাম নিতে পারতাম সব ছেড়ে দিয়ে শুধু তোমার জন্য আসছি গো আল্লাহ আমাদের এই সময়টা এটা তোমার দরবারে পরিপূর্ণভাবে কবুল করে নাও বিনিময়ে আমাদের প্রত্যেকের আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দাও প্রত্যেকের আমল নামায় 1000 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দাও আমাদের কারণে আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান কিয়ামত পর্যন্ত করে দাও আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও এই পর্যন্ত যতটা সিজদা দিছি যত রুকু করছি সবগুলো কবুল করো আল্লাহ আমাদের মা বাবার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও কবরে থাকা মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ কত কষ্ট করেছেন মা বাবা আমাদের শান্তির জন্য সব উজাড় করে আজকে কবরে আমরা শুধু একটা জিনিস চাই আমাদের দোয়ার কারণে তাদেরকে কবরে শান্তিতে রাখো রব্বুল আলামিন আমাদের মাথার উপরের বালা মুসিবত দূর করে দাও শান্তির সাথে জান্নাতি নিয়ামতের সাথে আমাদের মৃত্যু পর্যন্ত কবুল করো মৃত্যু পর্যন্ত তোমার সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো এমন ভাবে জীবন সাজানোর তৌফিক দাও যাতে মরার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যায় মানুষের হক নষ্ট করা হারাম খাওয়া সুদ খাওয়া গোশ খাওয়া থেকে আমাদের বাঁচাও চোখের গুনাহ থেকে আমাদের হেফাজত করো জবান দিয়ে যত মানুষকে কষ্ট দেই গীবত করি মিথ্যা বলি গালি দিলে কাউকে গালি ফিটকি দেই সবগুলোর থেকে হেফাজত করো প্রতিবেশীর সাথে আমাদের মনটারে কোমল বানায় দাও শয়তানের সব জাল ছিন্ন করে তোমার দরবারে ওঠার মতো সিঁড়ি হিসেবে আমলগুলো বেশি করার তৌফিক দাও আল্লাহ শয়তান আমাদের সব ভালো কাজের সামনে বসে থাকে যাতে আমরা করতে না পারি সব শৃঙ্খল ভঙ্গ করে দাও জান্নাতের দিকে আমাদেরকে দয়া করে কবুল করে নাও এই মাহফিলকে আল্লাহ দশম এই মাহফিলকে কেন্দ্র করে যত ভাই যতভাবে সহযোগিতা করেছেন অর্থ দিয়েছেন শ্রম সময় দিয়েছেন বিদেশ থেকে সাহায্য করেছেন সবাইকে কবুল করো কত ভাই অসুস্থ আছেন আল্লাহ দয়া করে মায়া করে তাদের রোগগুলোকে মুক্ত করে দাও হায়াত না থাকলে ঈমানের সাথে কবরে তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদের সব মুসল্লির উপর খাস রহমত বরকত নাজিল করো প্রত্যেকটা ঘরকে জান্নাতের নূর দিয়ে সাজিয়ে দাও আমাদের স্ত্রীগুলারে নেক স্ত্রী বানায় দাও আমিন রব্বুল আলামিন সন্তানগুলারে এমন বানিয়ে দাও যারা কবরের সামনে দাঁড়ালে কবরের আযাব মাফ হয়ে যাবে আল্লাহ সন্তানগুলারে এমন বানায় দাও যারা হাত তুললে দোয়া কবুল হবে আমরা কবরে শুইলে যাতে আমাদের পাশে দাঁড়িয়ে বেশি কান্না করতে পারে এমন সন্তান ঘরে ঘরে রেখে যাওয়ার তৌফিক দাও আমাদের সন্তানগুলারে তোমার ওলি বানায় দাও রব্বুল আলামিন আব্দুল মুক্তাদির ভাই সহ আল্লাহ ওনার আব্বা মনে হয় জান্নাতুল বাকিতে আল্লাহ আল্লাহ এরকম সৌভাগ্যের মৃত্যু আমাদেরকেও দান করো আল্লাহ মদিনা মুনাওয়ারায় কোন একটা শুক্রবারে আমাদের মতো নাখান্দাদের মরণের কবুল করো আল্লাহ নবীজি বলছেন মদিনায় যাদের মরণ হবে তাদের ভাগ্যটা আল্লাহ খুলে দিবেন আল্লাহ আল্লাহ তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এজন্য বলছেন তোমরা মদিনায় মরণের কামনা কইরো আল্লাহ দয়া করে আমাদেরকে তুমি রহমতের জিন্দেগি নসিব করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ আমাদেরকে শিরক থেকে মুক্ত করো আল্লাহ আল্লাহ অন্তর দিয়ে শিরককে ঘৃণা করার তৌফিক দাও ইজ্জত মুস্তাফা কালিমা তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আসসালামু আলাইকুম